लीलावलंब मधुर रसोधिराधा पाद पद्मं प्रपद्ये। যদবিদ মহিমা শ্রী ভাগবত কথায়াম। সমগ্র ভাগবতের মধ্যে হে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী আপনার মহিমাই কীর্তিত হয়েছে। প্রতিপদম অনুভূতম চাপল্লাভিধেয়ম, যারা পরম রসিক, যারা মর্মজ্ঞ, তারা প্রতিপদে এর অনুভূতি লাভ করেন। প্রতিপদম অনুভূতম চাপল্লাভিধেয়ম তদখিল রসমূর্তি শ্যাম লীলাবলম্ব, অখিল রসের মূর্তি যে শ্যাম সুন্দর, তার লীলার পরম আশ্রয় হচ্ছেন আপনি। তদখিল রসমূর্তি শ্যাম লীলাবলম্ব মধুর রসধিরাধা পাদ পদ্মম প্রপদ্যে। মধুর রসের পরম আকর ভূমি হচ্ছেন শ্রীমতী রাধা রানী। এই শ্রীমদ্ ভাগবতে, সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবতে কেবল রাধারানীর মহিমাই কীর্তিত হয়েছে, কিন্তু বিস্ময়ের বিষয় এই যে ভাগবতে কোথাও প্রত্যক্ষ রূপে রাধারানীর নাম নাই। অনয়ারাধিতানুনম ভগবান হরিশ্বর জন্য বিহায় গোবিন্দ প্রীতজাম অনয়দ্রহ। এই প্রকার রাধারানীর বন্দনা করেছেন যে শ্রীমদ্ রাসপঞ্চোদ্ধার মাধ্যমে এবং শ্রীমদ্ ভাগবতে সর্বত্রই রাধারানীর মহিমায় কীর্তিত হয়েছে। যেমন সমগ্র বেদে শ্রী ভগবান বলছেন বেদৈশ্চ সর্বেই রহমেব বেদ্য, সমগ্র বেদের মধ্যে আমি একমাত্র বেদ্য, কিন্তু কোথাও বেদে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ রূপে নাম নাই, বেদে সরাসরি শ্রীকৃষ্ণের নাম নাই, অথচ ভগবান বলছেন বেদৈশ্চ সর্বে রহমেব বেদ্য। তেমনি ভাগবতে কোথাও রাধারানীর সরাসরি নাম নাই, অথচ শ্রীমদ্ ভাগবতের একমাত্র তত্ত্ব হচ্ছেন আরাধ্য তত্ত্ব। শ্রীমদ্ ভাগবতের উপাস্য, শ্রীমদ্ ভাগবতের অভিধেয় হচ্ছে রাধা তত্ত্ব। রাধারানীর মহিমা আস্বাদন করানোর জন্যই শ্রীমদ্ ভাগবতের অবতারণা। শ্রী শুকদেব গোস্বামীপাদ রাধারানীর সারিকা, তো শ্রী রাধার গুণ মহিমায় তিনি কীর্তন করেছেন, কিন্তু পরোক্ষবাদ বেদ বালানাম অনুশাসনম, পরোক্ষ রূপে কীর্তন করেছেন। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে বাঁদরের গলায় মুক্তার মালা শোভা পায় না, এই জন্যেই শ্রী শুকদেব গোস্বামীপাদ ভাগবতে রাধারানীর নাম সরাসরি উল্লেখ করেন নাই। তার অনেক কারণ আচার্যগণ নিরূপণ করেছেন। প্রথম কারণ হচ্ছে যে পরোক্ষবাদে বেদ বালানাম অনুশাসনম, পরোক্ষ রূপে শ্রী রাধারানীর নাম কীর্তন করেছেন এই জন্যেই যে শ্রী শুকদেবের সভায় যে 87,000 ঋষিগণ ছিলেন, সেই সমস্ত ঋষিগণের মধ্যে অনেকে কর্মকাণ্ডী এবং জ্ঞানকাণ্ডীয় ঋষিগণ ছিলেন। কর্মকাণ্ডে বিশ্বাসী, কেউ জ্ঞানী ছিলেন, কেউ কর্মকাণ্ডীয় ছিলেন। সেই জন্য বৃষভানুনন্দিনী প্রেম তত্ত্বের আচার্যা, শ্রীকৃষ্ণের উপাস্য তত্ত্ব, বেদগোপ্য যে শ্রী রাধা তত্ত্ব, সেই তত্ত্বকে তিনি প্রকাশিত করেন নাই। দ্বিতীয়ত, শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের বাঙ্গময় তনু। তেনাম বাঙ্গময় মূর্তি সাক্ষাৎ বর্ততে হরে, একজ্যোতি ভবে দ্বিধা রাধা মাধব রূপকম। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহধারী, অন্যান্য বিলাসের আস্বাদন করি। তো শ্রীকৃষ্ণের যদি বাঙ্গময় কলেবর হচ্ছে শ্রীমদ্ ভাগবত, তার আত্মা হচ্ছে রাধিকা। তো কলেবর দেখা যায়, আত্মা তো দেখা যায় না। আত্মাকে অনুভবী লোকেরা অনুভব করতে পারে, আত্মা হচ্ছে অনুভবৈক গম্য। সেই প্রকার রসিকগণই কেবল ভাগবতের মধ্যে রাধা তত্ত্বকে অন্বেষণ করতে পারেন। এই জন্যেই আত্মা তো রাধিকাস্তস্য তৈব রমনাদশৌ আত্মা রাম ইতি প্রক্তা মুনিভি গুড়বেদভি, নিগুড় রূপে করেছেন। শ্রীজীব গোস্বামীপাদ বলছেন যে শ্রী শুকদেব যখন ভাগবত কথা পরিবেশন করতে এসেছিলেন, তখন শ্রীমতী রাধারানীর প্রিয় সারিকা, তো রাধারানী বললেন যে, রাধারানী প্রকট হয়ে শ্রী শুকদেবকে বললেন যে হে সুখ, তুমি পরীক্ষিতের সভায় আমাদের শ্যামসুন্দরের গুণমহিমা কীর্তন করো, কিন্তু আমরা তো ব্রজবধূ, তা আমরা এই ব্রজবধূ, ব্রজের গোপাঙ্গনা, আমরা নিভৃত নিকুঞ্জের মধ্যে সকলের অলক্ষ্যে গিয়ে শ্যামসুন্দরের সুখ সম্বাহন করি, তো আমরা অভিসারিকা হয়ে শ্রীকৃষ্ণের সেবা করি, তাই তুমি প্রত্যক্ষে আমাদের নাম কীর্তন করিও না। তো সেই জন্য শ্রীমতী রাধারানী বললেন আমরা গোপগৃহের বধূ, তাই আমরা গোপবধূ, তা তুমি আমাদেরকে এই জন্য সঙ্গোপিত রেখে দিও। আর তৃতীয়ত, শ্রীমতী রাধারানীর নাম গ্রহণের সঙ্গে সঙ্গেই শ্রীমতী রাধারানীর নামের এই প্রকার মহিমা
যে শ্রী রাধার নাম গ্রহণের সঙ্গে সঙ্গে শ্রী সুখদেব ভাব সমাধিস্থ হয়ে যেতেন। তাই শ্রীমতী রাধারানীর নাম প্রত্যক্ষ রূপে গ্রহণ করলে পরীক্ষিতকে আর তিনি ভাগবত কথা শ্রবণ করাতে পারতেন না। এই জন্য তিনি প্রত্যক্ষ রূপে শ্রীমতী রাধারানীর নাম গ্রহণ করেন নাই, কিন্তু পরোক্ষ রূপে গ্রহণ করেছেন। কোথায় গ্রহণ করেছেন বলে প্রথম থেকেই সম্পূর্ণ ভাগবতে সর্বত্রই শ্রীমতী রাধারানী, শ্রী সুখদেবের বন্দনাতেও, এমনকি ব্যাসদেবে যে বন্দনা করেছেন সেখানেও শ্রীমতী রাধারানীর বন্দনা করেছেন। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে শ্রীমতী রাধারানীর বন্দনাই করেছেন। বললেন শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে রাধারানীর বন্দনা এ যাবৎকাল পর্যন্ত শুনি নাই। হ্যাঁ, সম্পূর্ণ ভাগবতের মধ্যে শ্রীমতী রাধারানীর গুণমহিমায় কীর্তিত হয়েছে। প্রথম শ্লোকে রাধারানীর বর্ণনা করেছেন কি প্রকার, জন্মাদ্যস্য যতন্ময়াদিতরতশ্চার্থে স্বভিজ্ঞ সরাট তেনে ব্রহ্মহৃদাদি কবয় মহ্যন্তি যত সূরয় তেজো বারি মৃদাম যথা বিনিময় যত্রোত্রিসর্গ মৃষা ধামনাশেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। এই শ্লোকের রাধাপরক অর্থ করছেন আশ্চর্য রাস প্রবন্ধে প্রবোধানন্দ সরস্বতীপাদ। তো সেই কি প্রকার রাধারানী বন্দনা করছেন বলে, বিনা রাধা প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তি ন যায়তে। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস শ্রীকৃষ্ণ লীলার বর্ণন করবার জন্যই ভাগবত সংহিতার অবতারণা করেছেন। নারদ গোস্বামীপাদ ব্যাসদেবকে বললেন যে হে নারদ, হে ব্যাসদেব, তুমি পূর্বে যে সমস্ত ধর্মের কথা বলেছ মহাভারত আদিতে, সেই সমস্ত ধর্মের মধ্যেও কৈতবতা রয়েছে, কেননা সেখানে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিধ পুরুষার্থকেই বড় করে দেখিয়েছ। ন তথা বাসুদেবস্য মহিমা অনুবর্ণিত, ভগবান বাসুদেবের মহিমা তেমন করে বর্ণিত হয় নাই। অতএব তুমি ভগবান বাসুদেবের মহিমা বর্ণন করো, তোমার চিত্ত প্রশমিত হবে, প্রশান্ত চিত্ত হবে তোমার, যদি তুমি ভগবান বাসুদেবের গুণমহিমা কীর্তন করো। তো সেই ভগবান বাসুদেবের গুণমহিমা কীর্তন করবার জন্যই শ্রীমদ্ ভাগবতের অবতারণা হয়েছে। ভাগবতে কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস। তো যদি কৃষ্ণলীলা বর্ণন করতে হয় তাহলে রাধারানীর কৃপা ব্যতিরেকে কখনো শ্রীকৃষ্ণের লীলা বর্ণন করা যায় না। সত্যব্রত মুনিও তাই বললেন না যে নমস্তেস্তু দাম্নে স্ফুরদীপ্তি ধাম্নে তদিয়দরায়থ বিশ্বস্য ধাম্নে নমো রাধিকাयै তদীয় প্রিয়াयै নমঃ অনন্ত লীলায় দেবায় তুভ্যম। তো বৃষভানুনন্দিনীর বন্দনা করছেন প্রথমেই ভাগবতে কি বলেন, জন্মাদ্যস্য, আদ্যস্য আদিরসস্য, আদিরস হচ্ছেন মধুর রস, আদ্য এব পরো রস, সে আদি রসের আচার্য হচ্ছেন শ্রীমতী রাধারানী। রাধারানীর থেকেই মধুর রসের উৎপত্তি হয়েছে। তাহলে আদ্যস্য আদি রসস্য যত যস্মাৎ, যার থেকে উৎপদ্যতে, আদ্যস্য আদি রসস্য, মধুর রস হচ্ছে আদি রস, এই মধুর রস থেকে অন্যান্য রসের অভিব্যক্তি হয়েছে। তো আদি রসস্য যত যস্মাৎ উৎপদ্যতে, যার থেকে উৎপত্তি হয়েছে। তাহলে জন্মাদ্যস্য যত, অণময়াদিতরত, অণময়াত অনুপশ্চাতয়াত, তার সঙ্গে সেই রসের সঙ্গে অন্যান্য রসগুলি যার সঙ্গে অন্ময় সম্বন্ধযুক্ত, অর্থাৎ বাৎসল্য সখ্য দাস্য শান্ত আদি রসগুলি যার যে রসের সঙ্গে অন্ময় সম্বন্ধে যুক্ত। অর্থাৎ মধুর রসের মধ্যে বাৎসল্য রসের ভাবও রয়েছে, দাস্য রসের ভাবও রয়েছে, সখ্য রসের ভাবও রয়েছে, অন্যান্য সমস্ত রসের ভাবগুলি মধুর রসের মধ্যে অণিবিত রয়েছে, সংযুক্ত রয়েছে। অণময়াদিতরত চার্থেষু চ সংযোজক অব্যয়, অর্থেষু অভিজ্ঞ, অর্থেষু শ্রীকৃষ্ণ প্রীতিবিধান কার্যেষু, শ্রীকৃষ্ণের কিভাবে সন্তোষ বিধান করতে হবে। কৃষ্ণ মর্ত ভৃঙ্গ কেলি ফুল্ল পুষ্প বাটিকা, কৃষ্ণ নিত্য সঙ্গমার্থ পদ্মবন্ধু রাধিকা, মহ্যমাত্মপাদ পদ্ম দাস্য দাস্তু রাধিকা। তো শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণরূপ, কৃষ্ণরূপ কালো ভ্রমরের প্রমত্ত ভ্রমরের বিচরণ ক্ষেত্র ফুল্ল পুষ্প বাটিকা শ্রীমতী রাধিকা। তাই বললেন যে অন্ময়াদিতরথ অর্থেষু শ্রীকৃষ্ণ প্রীতিবিধান কার্যেষু অভিজ্ঞ, পরম অভিজ্ঞ, যিনি জানেন শ্রীকৃষ্ণ কিভাবে প্রীতিবিধান করতে হবে, কিভাবে তার সন্তোষ পরিবর্ধন করতে হবে। এই প্রকার অর্থেষু অভিজ্ঞ সরাট,
এবং শ্রীকৃষ্ণ প্রীতিবিধান কার্যে যিনি আর কাউকে অপেক্ষা করেন না। ভক্তমণি ঠাকুর মহাশয় বলছেন, কৃষ্ণ বশীকারে চন্দ্রাবলী আদি পরাজয় মানে হইয়া বিবাদী, শতকোটি গোপী মাধব মন রাখিত নারিল করিয়া যতন। তো সমস্ত গোপীগণকে পরিত্যাগ করে দিয়ে যিনি রহ ভুঙ্ক্তি অচ্যুতাধরম জাম প্রীত জাম অনয়ত রহ। গোপীগণ বলছেন অনয়ারাধিতানুনম ভগবান হরির ঈশ্বর। এই গোপী নিশ্চয় রূপে শ্রীকৃষ্ণকে বিশেষ রূপে আরাধনা করেছেন, যার জন্য তিনি কি করেছেন বলে প্রীত জাম অনয়ত রহ, তাকে একাকী নিয়ে এসে তার সঙ্গে নিবৃত্ত বিলাস করে যিনি দিব্য অধর রস আস্বাদন করেছেন, অধর রসের আস্বাদন প্রদান করেছেন শ্রীকৃষ্ণ তাকে। তো সেই জন্যে শ্রীকৃষ্ণের প্রীতিবিধান কার্যে যিনি পরম অভিজ্ঞ এবং সরাট, তিনি অন্য কাউকে গোপেক্ষা করেন না। সর্বগোপীষু বিষ্ণুর অত্যন্ত বল্লভা, অন্যান্য সমস্ত গোপী অপেক্ষায়ও তিনি শ্রীকৃষ্ণকে একাকী প্রীতিবিধান করতে পারেন। তস্যার্থে সভিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে। তেনে তয়া, তার দ্বারা তিনি কি করেছিলেন ব্রহ্ম, সে শ্রীকৃষ্ণকে এতদিন পর্যন্ত শ্রুতি অন্বেষণ করেছেন শব্দের গহন কাননে। অন্নম ব্রহ্মেতি বেজানাৎ, প্রাণ ব্রহ্মেতি বেজানাৎ, বিজ্ঞানম ব্রহ্মেতি বেজানাৎ, আনন্দম ব্রহ্মেতি বেজানাৎ ইত্যাদি রূপে নিরূপণ করেছেন, কিন্তু রসস্বরূপে নিরূপণ করেছেন। কিন্তু সেই রসস্বরূপের যে সৌন্দর্য গুণগ্রাম, সেটা অবলোকন করাতে শ্রুতি সমর্থ নয়। রসবৈষ রসম হলেয়া লব্ধানন্দির ভবতী বলে কীর্তন করেছেন, নিরূপণ করেছেন, কিন্তু নিরীক্ষণ করেন নাই। তাই শ্রীমতী রাধারানী তার প্রেমের দ্বারা শ্যামসুন্দরকে দ্বিভুজ মুরলীধর করে জগতে প্রত্যক্ষীভূত করেছেন। তো সেই শ্যামসুন্দর অতুল্য প্রেমমণ্ডিত প্রিয়মণ্ডন ত্রিজগৎ মনসাকর্ষী মুরলী কলকোজিত সর্বাদ্ভুত চমৎকার কাটি লীলা কল্লোল বারিধি শ্রী শ্যামসুন্দর অত্যুত্তম রূপমাধুর্য। শ্রীমতী রাধারানী সংসর্গেই তার মাধুর্যের ধূর্যতা প্রকাশিত হয়। রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, সে মদন মোহন স্বরূপকে জগতে প্রকাশ করেছেন তিনি, সে মদন মোহন স্বরূপের পরিচয় জগতে প্রদান করেছেন তিনি। তাহলে সেই পরব্রহ্মের, সেই রসব্রহ্মের স্বরূপকে জগতে অবগত করিয়েছেন তিনি। এই জন্যে তিনি ব্রহ্ম হৃদা, সেই পরব্রহ্মের রসস্বরূপ, যে স্বরূপে মুহ্যন্তি যৎ সূরয়, ব্রহ্মা ইন্দ্রচন্দ্র ব্রহ্মা বরুণাদি দেবতাগণ পর্যন্ত যে রসস্বরূপে মুহ্যমান হয়েছেন। ব্রহ্মা এসে গোবৎস হরণ করেছেন, মুহ্যমান হয়ে বুঝতে পারেন নাই। ইন্দ্র বজ্র নিক্ষেপ আদি করে প্রলয়ঙ্কর সম্বর্তক মেঘাদির দ্বারা প্রলয়ঙ্কর বর্ষণ করে ব্রজভূমিকে ধূলিসাৎ করবার জন্য প্রযত্ন করেছেন। এমনকি বলদেব পর্যন্ত মুহ্যতা প্রাপ্ত হয়েছেন। মোহম প্রাপ্নুমন্তি মুহ্যন্তি বলদেবাদ দয়োপি মোহম প্রাপ্নুমন্তি, বলদেব পর্যন্ত যেই রূপে মোহপ্রাপ্ত হয়ে গিয়েছেন। তো সেই রসস্বরূপের যে শ্রীকৃষ্ণের যে একটা রসস্বরূপ রয়েছে, এজন্য এখানে সিদ্ধান্ত হচ্ছে যে এতদিন পর্যন্ত ব্রহ্মা পরতত্ত্ব বিষ্ণু রূপেই জেনে এসেছেন। পিতামহ ব্রহ্মা পরতত্ত্ব যখনই তিনি ক্ষীর উপাসনা করেছেন, তখন ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে স্তুতি করেছেন, ক্ষীরোদক সাই বিষ্ণুকে জগতে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু সেই রসব্রহ্মকে আহ্বান করতে পারেন নাই, কেন রসব্রহ্মের স্বরূপ সম্বন্ধেও ব্রহ্মারও অবগতি ছিল না। কিন্তু শ্রী বৃষভানুনন্দিনীর প্রেমবশ হয়ে শ্যামসুন্দর তার সঙ্গে প্রেম ক্রীড়া করবার জন্য ব্রজে, এই ব্রজভূমিতে বৃষভানুনন্দিনীর যে পারকীয় রস আস্বাদন করবার জন্যে সে নিত্যগোলক বৃন্দাবন থেকে এখানে এসেছিলেন। এই জন্যই সেই রসব্রহ্ম স্বরূপের যে অবধারণা, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়, আদি কবি শ্রী শুকদেবের হৃদয়ে, যে আদি কবয় আদি কবি শ্রী শুকদেবের হৃদয়ে তিনি এই রসব্রহ্ম পরব্রহ্মের রসস্বরূপের প্রকাশ করেছিলেন। মুহ্যন্তি যৎ সূরয়, যে স্বরূপে দেবতাগণ মোহপ্রাপ্ত হন। মুহ্যন্তি যৎ সূরয় তেজ বারি মৃদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গ মৃষা। তেজ বারি মৃদাম যথা বিনিময়, এই শ্লোকের অর্থ শ্রী প্রবধানন্দ সরস্বতী পাদ করছেন যে বৃন্দাবনের যে তেজ, এই বৃন্দাবন কোন প্রাকৃত ভূমির অন্তর্গত নয়, ভারত ভূমির অন্তর্গত একটা রাজ্য বিশেষের অন্তর্বর্তী একটা জেলা বিশেষ, এই প্রকার বৃন্দাবন ভূমির পরিচয় নয়। এই বৃন্দাবন হচ্ছেন শ্রী রাধার হৃদয় ভূমি।
আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে বনে এক করি মানি তাহে তোমার পদদ্বয় করিবা যদি বা করা হোদয় তবে তোমার পূর্ণ কৃপা মানি। শ্রী বৃন্দাবন হচ্ছেন প্রেমের আপ্লাবন ভূমি, শ্রী রাধার হৃদয় ভূমি, শ্রী রাধারানীর বিস্তার ব্রজধাতু গতি অর্থে শ্রীমতী রাধারানীর বিস্তার, শ্রী রাধার প্রকাশ হচ্ছেন বৃন্দাবন। বনম বৃন্দাবনম নামম প্রসব্বম নবকাননম দীক্ষাসিদুত্তম প্রীতি রাম মাধবয় নৃপ। এই শ্লোকে বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন যে শ্রী বৃন্দাবন এই প্রকার যে শ্রীকৃষ্ণের মনের মধ্যেও শ্রীকৃষ্ণের হৃদয়ের মধ্যেও প্রেমোৎকণ্ঠা জাগরণ করে দিতে পারে। রসিক শেখর প্রেমিক শ্রীকৃষ্ণের মনের মধ্যেও রস আস্বাদনের লোলুপতাকে জাগ্রত করে দিতে পারেন। প্রেমিক পরম প্রেমিক শ্রীকৃষ্ণের মধ্যে প্রেমাস্পদের সহিত মিলিত হওয়ার উৎকণ্ঠা জাগ্রত করিয়ে দেয়। মানে পরম প্রেমিক কৃষ্ণকেও প্রেম দান করতে সমর্থ এই প্রকার বৃন্দাবন। কেন বললেন যে ভিক্ষাসিদুত্তম প্রীতি রাম মাধবয় নৃপ। মহারাজ পরীক্ষিতকে বলছেন যে শ্রী শুকদেব যে বৃন্দাবনের এইটা বৈশিষ্ট্য যে বৃন্দাবন কৃষ্ণের হৃদয়ের মধ্যেও প্রেমোৎকণ্ঠার জাগরণ ঘটিয়ে দেয়। কেন বলেন এই যে বৃন্দাবনের যে বৃক্ষলতাদি, এই বৃক্ষলতা শ্রী রাধার করপল্লব সংস্পর্শ প্রাপ্ত হয়েছে। তো শ্রী রাধার করলালিত হওয়ার জন্যে শ্রী রাধার করপল্লবের সংস্পর্শে এরা পরম প্রেমিক স্বামিনী শ্রীমতী রাধারানীর করপল্লবের সংস্পর্শ লাভ করে এরাও এই প্রকার হরষিত প্রেমকে অবধারণ করেছে যে অবনত মস্তকে আজও ব্রজভূমিকে চুম্বন করছেন, নন্দনন্দনকে স্বাগত জানাচ্ছেন। আজও দেখবেন বৃন্দাবনে গেলে দেখবেন গাছের পাতাগুলি এখনো পর্যন্ত নিচের সমস্ত গাছের পাতাগুলি একটু করে নিচের দিকে চেপে আছে। তুলসীদাস বলছেন বৃন্দাবনকে বৃক্ষলতা কে মরম না জানে কই, ডাল ডাল ওর পাত পাত মে রাধে রাধে হয়ে। তো সেই শ্রীমতী রাধারানীর কলপল্লবের সংস্পর্শ প্রাপ্তা ব্রজভূমি এই শ্রীকৃষ্ণকেও শ্রীকৃষ্ণের হৃদয় প্রেমোৎকণ্ঠার জাগরণ ঘটিয়ে দেয়। তো সেই বৃন্দাবনের যে ভূমি, সেই বৃন্দাবনের ভূমি কি বললেন যে প্রবধানন্দ সরস্বতীবাদ বলছেন যে বৃন্দাবন হচ্ছেন শ্রীমতী রাধারানীর প্রকাশ। অতএব সেই বৃন্দাবনের যে ভূমি, সেই বৃন্দাবনের ভূমিটা সাধারণ ভূমি নয়। প্রবধানন্দ সরস্বতীবাদ বললেন যে সৎপ্রেম সিন্ধু মকরন্দ রসৌঘধারা সারা নজস্রমভিত শ্রবদাশ্রিতেষু শ্রীরাধিকে তব কদাশ্চরণারবিন্দম গোবিন্দ জীবনধনম শিরসা বহামি। সৎপ্রেম সিন্ধু মকরন্দ রসৌঘধারা, শ্রীমতী রাধারানীর চরণ কমল হইতে সৎপ্রেম সিন্ধু মকরন্দ নিরন্তর স্খরিত হচ্ছে। সেই স্খরিত মকরন্দ হচ্ছে শ্রী ব্রজভূমি ধূলিকণা। বৃন্দাবনেশ্বরী তবৈব পদারবিন্দম প্রেমামৃতৈক মকরন্দ রসৌঘ পূর্ণম হৃদয় প্রতি মধুপতে স্মরতুগ্রতাপম নির্বাপয়াত পরম শীতলমাশ্রয়ামি। প্রবধানন্দ সরস্বতীপাদ বললেন যে হে বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনেশ্বরী তবৈব পদারবিন্দম, আপনার চরণ কমল রূপী অরবিন্দ হইতে যেমন পদ্ম হইতে নিরন্তর সেই মকরন্দ নির্ঝরিত হয়, সেই প্রকার শ্রী রাধার চরণ পদ্ম হইতে যে অজস্র মকরন্দ ধারা নিরন্তর নির্ঝরতা প্রাপ্ত হচ্ছে, সেই মকরন্দ ধারা নির্ঝর ভূপতিত হয়ে এই ভূমণ্ডলের উপর প্রতীত হয়ে বৃন্দাবন ধামের ধূলিকণায় পরিণত হয়েছে শ্রীমতী রাধার চরণধূলি। এই জন্যই সদ্য বশীকরণ চূর্ণ অনন্ত শক্তি, এই ব্রজভূমির এই প্রকার শক্তি রয়েছে। যদি কেউ ব্রজভূমির ধূলিকণাকে সীমান্তে ধারণ করেন, শ্রীকৃষ্ণকে বশীভূত করে ফেলতে পারেন। সদ্য বশীকরণ চূর্ণ অনন্ত শক্তি। প্রবধানন্দ সরস্বতী বলছেন ব্রহ্মেশ্বরাদি সুদূরোহ পদারবিন্দম শ্রীমৎ পরাগ পরমদ্ভুত বৈভবায়াম সর্বার্থ সার রসবর্ষি কৃপাদ্র দৃষ্টে তস্যা নমস্তু বৃষভানুভবৌ দৃশ্যে। বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর চরণ কমলের যে রেণু, চরণ কমল থেকে যে অজস্র প্রেম রেণু সংবাহিত হচ্ছে, এই প্রেমের নির্ঝর নিপতিত হয়ে বৃন্দাবনের ধূলিকণা হয়েছে।
আর বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন যে নিভৃত নিকুঞ্জের মধ্যে প্রিয়াপ্রীতমের নিভৃত আশ্লেষের ফলে অত্যন্ত প্রগাঢ় আশ্লেষের ফলে শ্রীকৃষ্ণের বিমর্দিত পুষ্পমালার পরাগসমূহ এবং শ্রী রাধার বক্ষস্থলে অনুরাগ সংলিপ্ত যে কুঙ্কুমের নির্ঝর, এই নির্ঝর যখন পরাগের সংমিশ্রিত হয়ে ভূপতিত হয়েছে শ্রী রাধার চরণকমল এবং শ্রী গোবিন্দের চরণকমল তার উপর নিপতিত হয়ে ব্রজভূমির অপ্রাকৃত এই প্রেমময় ধূলিকণার উদ্ভব হয়েছে। তো শ্রী গোবিন্দ যখন নিকুঞ্জ হইতে বিনির্গত হবেন তখন তার চরণকমলে বৃন্দাবনের ধূলিকণা সংস্পৃষ্ট হবে বলে শ্রীমতী রাধারানী তার যখন প্রাণকান্তের দ্বারা আশ্লিষ্ট হয়েছেন তখন তার অনুরাগের যে অনুলেপন তিনি বক্ষস্থলে ধারণ করেছেন, সেই অনুরাগের অনুলেপন বিমর্দিত হয়েছে, আর সেই বিমর্দিত অনুরাগের অনুলেপন সমূহ বিচূর্ণীকৃত হয়ে নিপতিত হয়ে গিয়েছে শ্রীকৃষ্ণের চরণকমলের ব্যথা উপনোদন করবার জন্যে। সেটি হচ্ছে ব্রজভূমির ধূলিকণা। মৃদাম তেজ বারি মৃদাম যথা বিনিময়। তেজ কি বলে? বৃন্দাবনের যে চন্দ্রমা, বৃন্দাবনের যে চন্দ্রমা, এই চন্দ্রমা এই জড়জগতে সাধারণ চন্দ্রমা নয়। এই ব্রজভূমির চন্দ্রমা কি বলে? ভানুকুল চন্দ্রমা, ব্রজভূমির চন্দ্রমা। তাই শ্রীকৃষ্ণ যখন রাসবিহার করতে চেয়েছিলেন, রাসবিহারে এসেছিলেন, রসিক শেখর কৃষ্ণ যখন রাসে আগমন করলেন, তদৌড়ু রাজ কুকুভোগ করই মুখই প্রচ্চা বিলিম্পন নরুণেন সন্তমম সচারসনী নাম মুদগাচ্ছুচোমোজন প্রিয়ম প্রিয়া ইব দীর্ঘ দর্শনা। শ্যামসুন্দরের যখন শ্রীকৃষ্ণ রাসরজনীতে বেণুবাদন করেছিলেন তখন কি দেখে বেণুবাদন করছিলেন? প্রিয়ম প্রিয়া ইব দীর্ঘ দর্শনা। তদুড়ু রাজ কুকুভোগ করের মুখ, উড়ুরাজ মানে চন্দ্রমাকে দেখে, কুকুভোগ করের মুখন প্রচ্চা বিলিম্পন নরুণেন সন্তময়ী সচারসনৈ নাম মুদগাচ্ছুচো মৃজন প্রিয়ম প্রিয় 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 ইব দীর্ঘ দর্শনা। এতে বললেন যে বৃন্দাবনের যে চন্দ্রমা, এই চন্দ্রমা, এই জড়জগতের চন্দ্রমা বৃন্দাবনকে আলোকিত করতে পারে না। শ্রী বৃষভানুনন্দিনীর আননোদ্যুতি, বৃষভানুনন্দিনীর নখদ্যুতি, নখচ্ছটা যৎপাদ নখচন্দ্র মণিচ্ছটায়াম বিস্ফুর্জিত কিমপি গোপ বধূস্বদর্শী পূর্ণানুরাগ রসসাগর সারমূর্তি সারাধিকা কদাময়ী কৃপাম করতু। প্রবোধানন্দ সরস্বতীবাদ বললেন যে শ্রী রাধার নখদ্যুতি, শ্রী রাধার নখচন্দ্রিমার ছটা যেটা যৎপাদ নখচন্দ্র মণিচ্ছটায়াম বিস্ফুর্জিত কিমপি গোপ বধূস্বদর্শী পূর্ণানুরাগ রসসাগর সারমূর্তি। অনুরাগ রসের সার যে শ্রী রাধা, তার নখদ্যুতি হচ্ছে বৃন্দাবনের সূর্য, নখচন্দ্রিমার দ্যুতি। আর তার আননের দ্যুতি হচ্ছে নয়নকমল, মুখকমলের দ্যুতি হচ্ছে শ্রী বৃন্দাবনের চন্দ্রমা। তেজবারি মৃদাম, তাহলে তেজ হলো তেজ চন্দ্রমা, মৃত্তিকা হলো মৃদাম হলো বারি। কি বললেন? বৃন্দাবনের ব্রজভূমির যে বারি, যে যমুনা, এই বারিধি যমুনা যে প্রবাহিত হচ্ছে বৃন্দাবনের যে কল্লোল প্রবাহিনী যমুনা, এ হচ্ছে শ্রী রাধা মাধবের যুগল প্রেমের বিগলিত প্রবাহ। শ্রী রাধা মাধবের প্রেম যখন বিগলিত ধারারূপে প্রবাহিত হয়েছে তখন যমুনা নাম ধারণ করেছে। আর পরস্পরের নিবিড় আশ্লেষের ফলে সেই প্রেমাস্পদ এবং দ্বৈত, সেই প্রেমাস্পদ এবং প্রেমিক শ্রীমতী রাধা এবং শ্যামসুন্দরের নিবিড় আশ্লেষের ফলে যখন পরম শীতলতা প্রাপ্ত হয়েছে, স্মরতুগ্র তাপ নির্বাপিত হয়েছে যখন শ্যামসুন্দরের হৃদয়, যখন শ্যামসুন্দরের হৃদয় পরম শীতলতা প্রাপ্ত হয়েছে বৃষভানুনন্দিনীর হৃদয় অবধারণ করে, তখন তাদের হৃদয়ের যে প্রেম, সেই পরম শীতলতার স্পর্শে সেই প্রেম যখন প্রস্তরীভূত অবস্থা ধারণ করেছে তখন সেই প্রস্তরীভূত প্রেমের নামই হয়েছে গোবর্ধন। তেজবারি মৃদাম যথা বিনিময়। আর সেই যে অপ্রাকৃত বৃন্দাবন, এই প্রকার যে অপ্রাকৃত বৃন্দাবন, অপ্রাকৃত ব্রজ বিপিন, তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের কাছে যত্র ত্রিসর্গ মৃষা, যার কাছে ত্রিভুবনের সৌন্দর্য অত্যন্ত মিথ্যা অকিঞ্চিৎকর মনে হয়, যত্র ত্রিসর্গ মৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। সেই ধামনা, সেই আশ্রয়, সেই ধাম সদা সর্বদা নিরস্ত কুহকম মায়া কার্য উপলক্ষণম, সর্বতভাবে মায়া কার্য রহিত, নিরস্ত কুহকম মায়া কার্য উপলক্ষণ, মায়ার সেখানে কোনো প্রভাব নাই। ধামনা সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। ব্যাসদেব বললেন সত্যম পরম ধীমহি। এখানে চক্রবর্তীবাদ বললেন যে দেখো
সত্য শব্দের দ্বারা তো শ্রীকৃষ্ণের ধ্যান করা হয়েছে, তাহলে সত্য শব্দের অর্থ শ্রীকৃষ্ণ, সত্যে প্রতিষ্ঠিত কৃষ্ণ, সত্যমাত্র প্রতিষ্ঠিত, তস্মাৎ সত্যস্য সত্যয়ম বাসুদেব সনাতন। দেবতাগণ স্তুতি করছেন সত্যব্রতম সত্য পরম ত্রিসত্যম সত্যস্য জনে নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যম মৃত সত্য নিত্যম সত্যাত্মকম ত্বাম পুরুষম প্রপন্না। হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আপনি সত্যস্বরূপ। শ্রীকৃষ্ণের আর এক নামই হচ্ছে সত্য, তস্মাৎ সত্যহি নামত, তস্মাৎ সত্যস্য সত্যয়ম বাসুদেব সনাতন। ভগবান বাসুদেবের আর এক নামই হচ্ছে সত্য। তা শ্রীকৃষ্ণ হচ্ছেন সত্য, তাহলে ভাগবতে প্রথমে শ্রীকৃষ্ণের ধ্যান করলে সত্যম ধীমহি বললেও হতো। তাহলে সত্যম পরম ধীমহি বললেন কেন? বললেন শ্রীকৃষ্ণ তো সত্য ঠিকই, কিন্তু সত্য শব্দের দ্বারা শ্রীকৃষ্ণের ধ্যান করা হয়েছে, কিন্তু এখানে সত্যম পরম ধীমহি এই জন্যেই বলা হয়েছে যে ভাগবতে প্রথমেই রাধারানীর ধ্যান করা হয়েছে। শ্রীকৃষ্ণ যে সত্য, সেই সত্য শ্রীকৃষ্ণ পর্যন্ত যার উপাসনা করেন, শ্রীকৃষ্ণের যে উপাস্য তত্ত্ব শ্রীমতী রাধা, তিনি হচ্ছেন পরম সত্য। এই জন্য সত্যম পরম ধীমহি মানে শ্রীমতী রাধা পদম ধীমহি। শ্রীমতী রাধারানী হচ্ছেন পরম সত্য। এই সত্যম পরম ধীমহি বলে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস শ্রীমদ্ ভাগবতের প্রথমেই শ্রীমতী রাধারানীর ধ্যান করেছেন। কেন? বললেন শ্রী রাধাই হচ্ছেন শ্যামলীলার পরম আশ্রয়। তো শ্রীমতী রাধারানী এই ভাগবতের মধ্যে একমাত্র শ্রী রাধাই হচ্ছেন বেদ্য তত্ত্ব। প্রিয় প্রিয়ায় দীর্ঘ দর্শনম। তো সেই এই বৃন্দাবনের যে বনভূমির যে সৌন্দর্য, সেই বনভূমির সৌন্দর্য অবলোকন করে শ্যামসুন্দর পর্যন্ত মোহিত হয়ে যান। দৃষ্টা কুমুদনন্তম অখণ্ড মণ্ডলম রমাননাভম নবকুমকুমারুণম বনঞ্চ তৎকোমল গভীরঞ্জিতম জগৌকলম বামদৃশাম মনোহরম। বৃন্দাবনের এই চন্দ্রমা সন্দর্শন করে, শ্রী রাধার মুখোদ্যুতি সন্দর্শন করে, কি প্রকার? শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামীপাদি বলছেন প্রিয়া প্রিয়ায় দীর্ঘ দর্শনম দৃষ্টা কুমুদ অনন্তম অখণ্ড মণ্ডলম রমাননাভম নবকুমকুমারুণম। নবকুমকুমারুণমের অর্থ হচ্ছে যে শ্রী বৃন্দাবনে শ্যামসুন্দর হোলি ক্রীড়া করে এসেছেন। তা সে হোলি ক্রীড়া করবার সময় বৃষভানু নন্দিনীকে তিনি আবিরের রং মাখিয়ে দিয়েছিলেন, মুখমণ্ডলের উপর আবিরের রং মাখিয়ে দিয়েছিলেন। তো সেই আবিরের ছটা দর্শন করে মুখকমলের মধ্যে বৃষভানু নন্দিনীর কপল দেশে যে আবিরের রং অনুলেপন করে দিয়েছিলেন শ্যামসুন্দর, তখন তার সেই মুখোদ্যুতি অবলোকন করে শ্যামসুন্দরের হৃদয়ে সেই মুখোদ্যুতির যে প্রতিচ্ছবি সেটা অঙ্কিত হয়ে গিয়েছে। তো পূর্ণিমাতে রাসরজনীতে যখন তিনি কৈশোর বয়স প্রাপ্ত হলেন, প্রৌগণ ব্যতিক্রম করে যখন কৈশোর বয়স প্রাপ্ত হলেন, তখন সেই কৈশোর বয়সকে সফলতা প্রদান করবার জন্যে সেই যে পূর্বে যে শ্রী রাধার মুখোদ্যুতি দর্শন করেছিলেন, তো আজ সেই মুখোদ্যুতি তার স্মৃতিপটে প্রতিচ্ছবিত হয়ে আবার সেই শ্যামসুন্দরের হৃদয়ে যেন প্রথমবার স্মরপীড়ার জাগরণ ঘটালেন। তো বললেন যে প্রেমের এটাই স্বভাব, যে প্রেম তখনই সার্থক হয়, ভজন তখনই সার্থক হবে যে উপাসনা করতে 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 উপাস্য তত্ত্বের মধ্যে মিলনের উৎকণ্ঠা জাগরণ হয়ে যাবে। উপাসনাটাই প্রকার, আমাদের উপাসনা তো কোন স্তরে আছে যে ভগবত উপাসনা করতে করতে ভগবত প্রাপ্তির আকাঙ্ক্ষাও সাধকের থাকবে না। প্রথম অবস্থাতে দেখুন, এসব আমাদের প্রত্যেক আচার্যগণও বলেছেন, প্রথম অবস্থাতে ভগবত প্রাপ্তির জন্য ভগবানের উপাসনা, ভগবানের দর্শনের জন্য ভগবত উপাসনা। কিন্তু উপাসনা করতে করতে উপাস্য তত্ত্বের সঙ্গে যতই তাদাত্ম্য হবে, উপাস্য তত্ত্বের সহিত যতই নিবিড় পরিচয় হবে, প্রেমের বন্ধন যতই নিবিড়তা প্রাপ্ত হবে, তখন দেখবেন যে আর উপাস্য তত্ত্বের অনুসন্ধান থাকবে না, কেবল প্রেম তত্ত্বের অনুসন্ধানই থাকবে, উপাস্য তত্ত্বের এত আদর থাকবে না। যশোমতী মাতা গোপালকে, অনন্তদেব যার অনুধ্যান করেন, সেই গোপালকে নিজের কোল থেকে নামিয়ে তার প্রেমের উপকরণ যে দুগ্ধ তাকে সংরক্ষণ করতে চলে গিয়েছে। আচ্ছা, ব্রজপ্রেমের বৈশিষ্ট্য। উপাস্য তত্ত্বেতে এত প্রীতি নাই। উপাস্য তত্ত্বের যে সেবোপকরণের প্রতি যতটা প্রীতি রয়েছে, প্রেমের প্রতি যতটা প্রীতি রয়েছে, অনুরাগের উপকরণের প্রতি যতটা প্রীতি রয়েছে, অনুরাগের আস্পদে অতটা প্রীতি নাই। তো অনুরাগের উপকরণ
বৃষভানুনন্দিনী বলছেন উপাসনা করতে করতে সাধকের প্রথমে কি হয় না ভগবত তত্ত্বের প্রতি আকাঙ্ক্ষা থাকে, ভগবত প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকে। আর উপাসনা করতে করতে সাধক যখন উপাসনার পরম গভীরতায় প্রবেশ করে, উপাসনার যখন চরমতা প্রাপ্ত হয়, তখন উপাস্য তত্ত্বের অনুসন্ধান সাধকের আর থাকে না। যশোমতী মাতার দধি মন্থন করছেন, গোপাল ডাকছেন, যশোমতী মা শুনেন নাই, গোপাল এসে তার মন্থন দণ্ড ধরছেন, ভাগবত সিদ্ধান্ত দিচ্ছেন। উপাস্য তত্ত্বের অনুসন্ধান থাকে না। শ্রীমন মহাপ্রভু বললেন আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্টমাম অদর্শনম মর্মাহতাম করতু বা, তুমি যদি অদর্শন দিয়েও আমাকে মর্মাহত করো তাতেও আমার আপত্তি নেই। তোমার ইচ্ছা হলে তুমি আমাকে দর্শন দেবে, আর যদি অনিচ্ছা মানে দর্শন দেওয়ার যদি ইচ্ছা না হয়, প্রথমে তো কি থাকে আমি ভগবত দর্শন করতে চাই, পরে ভক্তের এই প্রকার প্রেমিকের এই প্রকার প্রীতি উৎপন্ন হয় যে তিনি যদি আমাকে অদর্শন দিয়ে সুখী হন তাহলে তার সুখটাই আমার প্রয়োজন। এই জন্যে ভগবত দর্শনে আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আমার নয়নেন্দ্রিয় সার্থকতার জন্য ভগবান তোমার রূপ মাধুর্য অবগাহন, তোমার দর্শন, এটাও আমার প্রয়োজন নাই। সেই জন্য ভগবত অনুসন্ধান আর থাকে না। কিন্তু এই প্রকার প্রেমিকের যখন এই প্রকার অবস্থা হয়, তখন এই প্রেম লুব্ধ কৃষ্ণ, তখন তার ভগবত অনুসন্ধান থাকে না, তখন ভগবানের ভক্তানুসন্ধান হয়, ভগবান তখন ভজন করতে শুরু করেন। প্রেমিকের যখন প্রেম উপস্থিত হয় মানে প্রলোভিত হয়, দেখুন শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রজভূমির ভ্রমর, তো যদি সাধকের চিত্তে ভক্তি কুসুম পল্লবিত হয়, প্রস্ফুটিত হয়, আর সেখানে যদি অপ্রাকৃত প্রেম মকরন্দের অবস্থান হয়, তাহলে লুব্ধ ভগবান নিজেই এসে আগমন করে। তো প্রেমলুব্ধ মধুকর স্বয়ং সেখানে আগমন করেন, তাই ভগবান তখন ভক্তের ভজন করেন। তাই শ্রীকৃষ্ণের আর এই জন্য এতদিন পর্যন্ত গোপাঙ্গনারা শ্রীকৃষ্ণকে অন্বেষণ করেছেন, শ্রীকৃষ্ণের সহিত মিলনের উৎকণ্ঠা হয়েছে তাদের। কিন্তু আজ শ্যামসুন্দরের মনের মধ্যে যখন তিনি প্রৌগণ্ড বয়সে প্রত্যাবর্তন করলেন, তখন গোচারণ ক্রীড়া থেকে এসে নিশান্তে চিন্তন করলেন যে প্রিয় প্রিয়ায় উভধীর্ঘ দর্শন, সেই গোলকে কতদিন থেকে এসেছি, এখনো পর্যন্ত প্রিয়ার সহিত সম্মিলিত হওয়ার অবকাশ হয় নাই। তাই কি করলেন, শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানী আদি ব্রজাঙ্গনাগণ তারা গৃহকর্মে ব্যাপৃত আছেন। দুই ঘন্টা বিয়ু কশ্চিৎ দোহম হিত্যা সমুৎসুকা পয়ধিশ্রিত সংযাব মনুদাস্য পরাজু পরিবেশন্তস্তদ্ধিত্যা পায়ন্ত শিশুনপয়। এই প্রকার তারা নিজ নিজ কার্যে ব্যাপ্ত রয়েছেন। দুই ঘন্টা অভিযজু কশ্চিৎ, কেউ কেউ গোদহন করছেন, দোহম হিত্যা সমুৎসুকা পরিবেশন্তস্তদ্ধিত্যা, কেউ কেউ পরিবেশন করছিলেন, সেগুলো প্রতিগণকে পরিবেশন করছেন, পরিবেশন্তস্তদ্ধিত্যা পায়ন্ত শিশুনপয়। এই প্রকার তারা নিজ নিজ কার্যে ব্যপ্ত রয়েছেন, কিন্তু শ্যামসুন্দরের আজ তাদের সহিত মিলিত হওয়ার ইচ্ছা হয়েছে। তাই ভগবান কি করছেন, ভগবান আজ ভক্তের সহিত মিলিত হওয়ার জন্যে দৃষ্টা কুমুদনন্ত মখণ্ডমণ্ডলম রমাননাভম নবকুমকুমারুণম, নবকুমকুমের দ্বারা রঞ্জিত রমার মুখমণ্ডল যখন শ্রী কৃষ্ণের হৃদয় ভবনে সমুদিত হলো, তখন শ্রী রাধার সহিত মিলিত হওয়ার জন্যে শ্যামসুন্দর স্থির থাকতে পারলেন না। তিনি প্রতিভজন করতে শুরু করলেন, শ্রী রাধার নাম ধরে বেণুধ্বনি করলেন, জগৌ কলম বাম দৃশাম মনোহরম। বেণুতে ফুৎকার ভরলেন, বামম দৃশাম মনোহরম। পূর্বে যে বেণু বাদন করেছিলেন 22 অধ্যায়ে শ্রী সুখদেব গোস্বামী পাদ বললেন, ইতি বেণুর অবম রাজন সর্বভূত মনোহরম। অখিল জীবের চিত্তবৃত্তিকে হরণ করবার জন্য বেণু বাদন করেছিলেন। কিন্তু এখন যে দ্বিতীয়বার যে বেণু বাদন করলেন, ইতি তখন কি বললেন, বলে জগৌ কলম বাম দৃশাম মনোহরম, কেবল সেই বাম নয়না গোপীগণের মনোহরণ করবার জন্য। এই বাম দৃশাম মনোহরম কেন বললেন? গোপাঙ্গনাগণের মন হরণ করার কথা বলতে পারতেন। বলেন বামা নায়িকার শিরোমণি হচ্ছেন শ্রীমতী রাধারানী, তো সেই জন্য এই বামা নায়িকার মন হরণ করবার জন্য শ্রী রাধা না হলে রাস সম্ভব না। তো শ্রী রাধার নাম উচ্চারণ করেই বামদৃশাম মনোহরম তিনি কি করলেন, সেই বামনয়না গোপাঙ্গনাগণের কর্ণকুহরিতে তাদের চিত্তবৃত্তিকে আকৃষ্ট করবার জন্যে বেণুবাদন করলেন সর্বাকর্ষক কৃষ্ণ। তো জগৌ কলম বাম দৃশাম মনোহরম। আর যখন এই প্রকার বেণুবাদন করলেন, তখন নিসম্য গীতম তদনঙ্গ বর্ধনম ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা আজগমুরণ্যে নবলক্ষিতদ্যমা সযত্রকান্তা জবলোলকুণ্ডলা। সেই সমস্ত ব্রজাঙ্গনাগণ যখন কর্ণকুহরে তাদের বেণুধ্বনি প্রবেশ করলো, সেই কর্ণদ্বার থেকে বেণুধ্বনি গোপাঙ্গনাগণের যে চিত্তরূপী সম্পদকে অপহরণ করে নিয়ে চলে গেল। আর সযত্রকান্তা জবলোলকুণ্ডলা আজগমুরণ্যে,
ক্রিয়াপদ দিচ্ছেন আজগমু, চলে এলেন। এখানে শ্রীমৎ চক্রবর্তীপাদ বলছেন শ্রী সুখদেব গোস্বামীপাদ শ্রীকৃষ্ণের চরণ সন্নিধানে বসে আছেন। শ্রীকৃষ্ণ বেণুবাদন করছেন বংশীবটের তটে। শ্রীমান রাস রসারম্ভে বংশীবট তটস্থিত কর্ষণ বেণু সনই গোপী গোপীনাথায় শ্রেষ্ঠুনা। গোপীনাথ যখন বেণুবাদন করছেন, শ্রী সুখদেব গোস্বামী চরণ ওখানে বসে আছেন। আজগমুরণ্যে নবলক্ষিতোদ্যমা, চলে এলেন বলছেন। তা আচার্য বলছেন যে যদি পুরুষের প্রবেশ অধিকার নাই তাহলে সুখদেব আগের থেকে বসে আছেন কেমন করে? সুখদেবকে জিজ্ঞাসা করলেন আচার্য, বলে তুমি তো বসেছিলে, তাহলে তুমি বলো কেমন করে ওখানে ছিলে? তুমি যে বললে আজগমুরণ্যে লবলক্ষিতোদ্যমা সযত্র কান্তা জবলোল কুণ্ডলা, যেখানে তাদের কান্ত একান্ত রূপে বেণুবাদন করছিলেন সমস্ত ব্রতাঙ্গনাগণ, সেখানে এসে উপস্থিত হলেন। তো তুমি মশাই ওখানে কোথায় ছিলে? বলে দেখো সেখানে পুরুষের প্রবেশ অধিকার নাই ঠিকই, কিন্তু সেই বৃন্দাবনে পক্ষীগণের তো প্রবেশ অধিকার রয়েছে। আমি শ্রী রাধার সারিকা, তাই সেই যে বংশীবটের তটে শ্রীকৃষ্ণ বেণুবাদন করছিলেন সেই বংশীবটের শাখাতেই আমি বসে প্রত্যক্ষ করেছিলাম। তাই সুখদেব গোস্বামীপাদ বলেন আজগমুরণ্যে নবলক্ষিতোদ্যমা, চলে এলেন ব্রাঙ্গনাগণ। সযত্র কান্ত জবলোল কুণ্ডলা, যেখানে তাদের কান্ত একান্ত রূপে বনিবাদন করছেন সেখানে চলে এলেন। জবলোল কুণ্ডলা কেন বললেন? শ্রীকৃষ্ণের বেণুরূপী বেণুধ্বনিরূপী তস্কর তাদের হৃদয় সম্পদকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে। আর বেণু তাড়াতে সেই কর্ণদ্বারে কর্ণকমণ্ডল দুটিকে দাঁড়ি করে রেখেছিলেন, কেননা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য একটি মাত্র ইন্দ্রিয়ের দ্বার খোলা রেখেছিলেন। বর্ণয়ন্ত ধীরে ধীরে সসখীভ্য অনুবর্ণয়ন, নিজের সখীগণের সহিত শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করবার জন্যে তারা কর্ণদ্বার উন্মোচিত রেখেছিলেন, কিন্তু সেখানে একটা দাড়ি রেখে দিয়েছিলেন কমণ্ডলু, কুন্তল। সেই কুন্তল যখন এই কর্ণদ্বার থেকে শ্রীকৃষ্ণের বেণুধ্বনি প্রবেশ করে তাদের চিত্তবৃত্তিকে নিজ চরণ সন্নিধি আকর্ষণ করছেন, তখন সেই গোপাঙ্গনাগণ বলছেন হে দাড়ি বলে দাও কে কোথায় সেই তস্কর গমন করেছে। তা সেই দুল, সেই যে কুন্তল, সে কুন্তল যেন দদুন্নমান হয়ে ব্রজাঙ্গনাগণকে মার্গ প্রদর্শন করছেন, বলেন তোমার তস্কর যে পথে গিয়েছে এই হচ্ছে সেই পথ, ওই যায় বলে সযত্র কান্ত জবলোল কুণ্ডলা। সে শ্রী ব্রজ অনুগামিনী ব্রজাঙ্গনাগণ যখন এই প্রকার অভিসারে গমন করছেন, তখন তাদের কুন্তল, কানের কুন্তল সব দদুল্যমান হচ্ছে, প্রফুল্লিত হয়েছে। আর কি বলছেন যে যখন এই প্রকার তদনঙ্গবর্ধনম অনঙ্গবর্ধন গীত যখন শ্রবণ করলেন, তখন ব্রজস্ত্রীয় কৃষ্ণ গ্রহীত মানসা আজগমুরণ্যে নবলক্ষিতোদ্যমা, একে অপরের দিকে লক্ষ্য করলেন না, কেউ কারোর দিকে তাকালেন না। যে যে অবস্থাতে ছিলেন সে সেই অবস্থাতেই চলে গেলেন। কি কি অবস্থাতে ছিলেন শ্রী সুখদেব গোস্বামীপাদ চরিত্র চিত্রণ করছেন, ছবি খিঁচেছেন। কি কি করছেন বলে দুইজন্তাভিযজু কশ্চিৎ দোহমিত্যা সমুৎসকা পয়োধির্স্যুত্ব সংজাব মনুদাস পরায়য়ু পরিবেশন্তস্তাধিত্যা পায়ন্ত শিশুন পয়ঃ শুশ্রূষন্ত পতিন কশ্চি অসন্ত পার্শ্বভোজনম লিম্পন্ত প্রমৃজ্জন্যন্যা লিম্পন্ত কাশ্চলোচনে ব্যত্যস্ত বস্ত্রাভরণ কশ্চিৎ কৃষ্ণান্তিকম ययु। এই প্রকার কেউ অনুলেপন করছিলেন অষ্টদেশে, কেউ নয়নে কজ্জল পরিধান করছিলেন, কেউ গোদহন করছিলেন, কেউ শিশুগণকে স্তনপান করাচ্ছিলেন। তারা তাদের ওই অবস্থাতেই সমস্ত প্রকার পরিত্যাগ করে দিয়ে কশ্চিৎ কৃষ্ণান্তিকম যজু, তারা শ্রীকৃষ্ণের নিকটে গমন করলেন। তারপর বললেন যে তা বার্ষমানা প্রতিভিপাদ, কিন্তু কোন কোন ব্রজাঙ্গনাগণ, এখানে যে দুইটা ছবি খিঁচেছেন, এক হচ্ছে দুইজন্তাভিযজু কশ্চিৎ, কেউ গোদহন করছিলেন, দোহম হিত্যা সমুৎসুকা, গোদহন পরিত্যাগ করে চলে গেলেন। লিম্পন্ত প্রমৃজ্জন্যন্যা, কেউ অনুলেপন করছিলেন, অঞ্জন্ত কাশ্চলোচনে, অঞ্জন পড়েছিলেন কেউ, তারা সেগুলো পরিত্যাগ করে চলে গেলেন। আর কেউ কেউ কি করছিলেন পায়ন্ত শিশুন পয়, শিশুগণকে স্তন পান করিয়েছিলেন। শিশুন পয়, এখানে শিশুন পয় শব্দে শ্রী সনাতন গোস্বামীপাদ বললেন যে নিত্য কিশোরীগণের সহিত নিত্য কিশোর শ্যামসুন্দরের রাস হয়েছিল। তো সেখানে এই দুগ্ধ স্তনদাত্রী গোপী অর্থাৎ বয়োবৃদ্ধা গোপী ছিলেন না। এই প্রকার কিশোরী অবস্থা, কিশোরী বয়স অতিক্রান্ত হয়েছে, জননী ভাব প্রাপ্ত হয়েছে, এই প্রকার গোপী সেখানে ছিল না। তাহলে পায়ন্ত শিশুন পয়
যে শিশুকে স্তনপান করাচ্ছিলেন একটা কথা বলা হয়েছে। তো বললেন এ কথা এই জন্যই বলা হয়েছে যে পায়ান্ত শিশুন পয়, পয় মানে দুগ্ধ পান করাচ্ছিলেন, শিশুন স্তন বলা হয় নাই। যদি নিজের স্তন পান করাতেন তাহলে পায়ান্ত শিশুন স্তন এ প্রকার বলা যেত, কিন্তু পায়ান্ত শিশুন পয় এটা বলার তাৎপর্য যে সেই সমস্ত গোপাঙ্গনাগণ, শ্রী সনাতন গোস্বামীপাদ বলছেন যে গোপীগণ যেমন করে ছোট ছোট ছেলে মেয়েরাও তারা পুতুল নিয়ে ভাত রান্নারান্দি খেলে পুতুলকে দুধ খাওয়া ইত্যাদি ইত্যাদি, তো সেই গোপীগণের অল্প বয়সে বিবাহ হয়েছিল, তারাও এরকম মানে পাশের বাড়ির প্রতিবেশীর যে সমস্ত গোপীর কন্যা বা পুত্র হয়েছে তাদেরকে কোলে নিয়ে তারা দুধ পান করাচ্ছিলেন, নিজের স্তন নয়। পায়ান্ত শিশুন পয়, শিশুন স্তন নয়। সেই জন্যে এখানে এই প্রকার মানে অন্যান্য গোপগণ কর্তৃক সংস্পৃষ্ট যে সমস্ত গোপী তারা শ্রীকৃষ্ণের কাছে যেতে পারে নাই। এই জন্য অন্যান্য মানে গোপের পত্নীগণকে নিয়ে শ্রীকৃষ্ণ রাস করেছিলেন, এই প্রকার অবধারণা অত্যন্ত ভ্রান্ত। পায়ান্ত শিশুন পয়। তারপরে বলছেন এর মধ্যে তো ঋষিচরী গোপী, শ্রুতিচরী গোপী, শ্রুতিগণ বেদমাতা গায়ত্রী শ্রীকৃষ্ণ সঙ্গ লাভের ইচ্ছা হলো, তখন তিনি উপাসনা করে কাম গায়ত্রী হলেন এবং কাম গায়ত্রী হয়ে মূর্তিমান কাম গায়ত্রী রূপে তিনি ব্রজেন্দ্রনন্দনের উপাসনা করলেন। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। বেদমাতা শ্রুতি আর বেদের মন্ত্রসমূহ তারা মূর্তি ধারণ করে শ্রী গোবিন্দকে প্রতিরূপে উপাসনা করেছিলেন, এরা হচ্ছেন শ্রুতিচরী গোপী। দণ্ডকারণ্যে শ্রী রামচন্দ্র যখন গমন করেছিলেন তখন রামচন্দ্রের রূপমাধুর্যে আকৃষ্ট ঋষিগণ প্রতিরূপে সেবা প্রার্থনা করলে শ্রী রামচন্দ্র তাদেরকে বলেছিলেন আমি এখন মর্যাদা পুরুষোত্তম, তোমাদেরকে পরবর্তী লীলায় আমি এই প্রকার সেবা অধিকার প্রদান করব। এরা হচ্ছেন ঋষিচরী গোপী। এই প্রকার অনেক গোপীর শ্রেণী বিভাগ গর্গ সংহিতার মধ্যে করেছেন। তো সেই সমস্ত গোপীগণ তাদের মধ্যে কেউ ছিল নিত্য সিদ্ধা আর কেউ কেউ ছিল সাধন সিদ্ধা। তো সাধন সিদ্ধা যে সমস্ত গোপীগণ তারা নিত্য জগৎ থেকে এসেছিলেন, তারা এই নিত্যসিদ্ধা গোপীগণ তারা কি করলেন না শ্রীকৃষ্ণের বেণুধ্বনির সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের নিকটে গমন করলেন। কিন্তু যে সমস্ত সাধন সিদ্ধা গোপীগণ ছিলেন সেই সাধন সিদ্ধা গোপীগণের মধ্যে কেউ কেউ তাদের অনেকেই সাধন করতে করতে অনেক সাধনের মধ্যেও সাধকের মধ্যেও তো কখনো কখনো ভক্তির আকাঙ্ক্ষা থেকে যায়। তো সেই সমস্ত ভোগের আকাঙ্ক্ষা যে সমস্ত সাধকের মধ্যে কিঞ্চিত থেকে গিয়েছিল, কোথাও না কোথাও লয় বিক্ষেপ কষায় আদি দোষ থেকে গিয়েছিল, সেই সমস্ত সাধন সিদ্ধাগণেরও কারো কারো তাদের মধ্যে কারো কারো প্রতি সংসর্গ হয়েছিল। তো সেই সমস্ত প্রতি সংসর্গ যে সমস্ত গোপাঙ্গনাগণের হয়েছিল তারা শ্রীকৃষ্ণের নিকটে যেতে পারলেন না। তাবার্ষমান প্রতিভি পিতৃভির ভাতৃবন্ধুভি গোবিন্দাপহৃতাত্মন নিবৃত্তন্ত মোহিতা অন্তর্গৃহগতা কশ্চিৎ গোপ্যালব্ধ বিনির্গমা কৃষ্ণম তদ্ভাবনাযুক্তম দদ্ধুন্মিলিত লোচনা দুঃসহ পৃষ্ঠ বিরহ তীব্রতাপধুতা শুভা ধ্যান প্রাপ্তাচ্যুতাশ্লেষ নিবৃত্ত ক্ষীণমঙ্গলা জহুর্গুণময়ম দেহ সদ্য প্রক্ষিণ্ণ বন্দনা। তো কি করলেন? তাবার সমান প্রতিভি পিতৃভীর ভাতৃবন্ধুভি যে সমস্ত গোপাঙ্গনাগণ শ্রীকৃষ্ণের নিকটে যেতে বাধা প্রাপ্ত হলেন, পতিগণের দ্বারা পিতা পত্নী অথবা ভাতৃবন্ধুভি নিজের স্বজনগণের দ্বারা ভাই ইত্যাদির দ্বারা যারা বাধাপ্রাপ্ত হলেন তারা কি করলেন? অন্তর্গৃহগতা কশ্চিৎ গোপ্যালব্ধ বিনির্গমা যে সমস্ত গোপাঙ্গনাগণ অলব্ধ বিনির্গমা বাইরে যেতে পারলেন না, শ্রীকৃষ্ণের নিকটে যেতে পারলেন না, তারা গৃহের মধ্যে সেই সমস্ত ঋষিচরী গোপী তারা গৃহের মধ্যে গিয়ে কি করলেন? ধ্যান করলেন। ধ্যান প্রাপ্ত অচ্যুতাশ্লেষ শ্রীকৃষ্ণের ধ্যান করলেন, অনুধ্যান করলেন। আর শ্রীকৃষ্ণের ধ্যানের দ্বারা কি করলেন? বললেন যে তাবার সমান প্রতিভি পিতৃভীর ভাতৃবন্ধুভি গোবিন্দ অপহৃতাত্মন নিবৃত্তন্ত মোহিতা অন্তর্গৃহগতা কশ্চিৎ গোপ্যালব্ধ বিনির্গমা দুঃসহ পৃষ্ঠ বিরহ তীব্রতাপধুতা শুভা। দুঃসহ পৃষ্ঠ বিরহ, শ্রীকৃষ্ণের বিরহ তাদের এত দুঃসহ হয়েছে। কি প্রকার দুঃসহ বিরহ? বললেন দুঃসহ পৃষ্ঠ বিরহ। এর বল্লভাচার্য বললেন যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবসমূহের অনন্তকালের পাপ রাশি একত্রিত হয়ে জীবকে সেই প্রকার সন্তাপ প্রদান করতে পারে না, সেই প্রকার দুঃখ প্রদান করতে পারে না, ক্লেশ প্রদান করতে পারে না, যেই প্রকার দুঃখ সেই সমস্ত গোপীগণ শ্রীকৃষ্ণের নিকটে গমন করতে না পেরে অনুভব করেছিলেন।
তো সেই দুঃসহ প্রেষ্ট বিরহ, তার ফলে কি হলো না, তীব্র তাপ ধুতা শুভা, তাদের যে অমঙ্গল ছিল, মানে প্রারব্ধ তো সুখ দুঃখ নিয়ে, মানে পাপ এবং পুণ্য নিয়ে প্রারব্ধ হয়, তো সেই দুঃখ ভোগ করার ফলে এই প্রকার তীব্র দুঃখের ফলে তাদের পাপ রাশি সমূহ নষ্ট হলো। তীব্র তাপ ধুতা শুভা। আর ধ্যান প্রাপ্ত অচ্যুতাশ্লেষ, ধ্যানের দ্বারা অচ্যুতের আশ্লেষ করে, ধ্যান প্রাপ্ত অচ্যুতাশ্লেষ, ধ্যানের দ্বারা নিবিড় আশ্লেষ করে অচ্যুতকে তারা যে আনন্দ প্রাপ্ত হলো, বললেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের, অনন্ত কোটি জীবসমূহের, অনন্তকালের পুণ্য রাশি সমূহ পুঞ্জীভূত হয়ে জীবকে সেই প্রকার পরমানন্দ প্রদান করতে সমর্থ হয় না, যে প্রকার পরমানন্দ তারা তৎক্ষণাৎ গোবিন্দকে আশ্লেষের দ্বারা লাভ করলেন। তো এই আশ্লেষের দ্বারা পরমানন্দ লাভ করবার ফলে তাদের কি হলো না, ধ্যানপ্রাপ্ত অচ্যুত আশ্লেষ নির্বৃত্ত ক্ষীণ মঙ্গলা, তাদের যে পুণ্য ছিল সে পুণ্যটা ক্ষয়ীভূত হলো। দেখুন ভগবত প্রাপ্তিটা কিরকম, পাপও ভগবত প্রাপ্তি করাতে পারে না, পুণ্যও ভগবত প্রাপ্তি করাতে পারে না। এই পাপ পুণ্য দুটাকেই যখন পরিত্যাগ করে দিলেন, জহুর গুণময়ম দেহ, তখন এই গুণময় দেহটা পরিত্যাগ করে দিয়ে, তাহলে শ্রীকৃষ্ণ কার সঙ্গে রাস করেছিলেন, এই প্রাকৃত শরীরের সঙ্গে নয়। যাদের প্রাকৃত শরীর হয়েছিল সাধন সিদ্ধা, তারা শরীরটা ত্যাগ করে গেলেন, আর যারা নিত্য সিদ্ধা, যাদের চিন্ময় শরীর ছিল, তারা আগে চলে গেলেন। আর যারা সাধন সিদ্ধা ছিল, তার যাদের গুণময় দেহ ছিল, ভাগবত পরিষ্কার বললেন যে ধ্যানপ্রাপ্ত অচ্যুতাশ্লেষ সে নির্বৃত্ত ক্ষীণমঙ্গলা, তাদের শুভ অশুভ যখন বিনষ্ট হয়ে গেল, তখন জহুর গুণময়ম দেহ সদ্য প্রচ্ছিন্ন বন্ধনা, এই গুণময় দেহ পরিত্যাগ করে সমস্ত প্রকার বন্ধন পরিহার করে তখন তারা কি করলেন, শ্রীকৃষ্ণের নিকটে গমন করলেন। এই প্রকার 12:28 একটা শেষ করবো, আধা ঘন্টার। তো যখন শ্রীকৃষ্ণের নিকটে আসলেন, শ্রীকৃষ্ণের নিকটে যখন আসলেন, তা আগে বলছেন কি শ্রী শুকদেব গোস্বামী জন্য ভাগবতের শব্দের মধ্যে এত রহস্য রয়েছে, যদি এসবকে আচার্যগণের পদাঙ্ক অনুসরণ করে আলোচনা করা যায়। আগে বললেন যে আজ অগ্মুরণ্যে নবলোক শীতোদ্যমা, এটা কেন বললেন কেউ কাউকে লক্ষ্য করেননি, বলে যে যখন শ্যামসুন্দরের এই অপ্রাকৃত মনোহর বেণুধ্বনি শ্রবণ করলেন, বৃষভানুনন্দিনী প্রেমের আচার্যা, প্রেমের পরমাচার্য বৃষভানুনন্দিনী যখন সেই অপ্রাকৃত বেণুগীত স্মরণ করলেন, তখন বললেন, তখন তিনি মনে মনে চিন্তা করলেন, অহো আমার প্রাণকান্ত ব্রজবিপিনের কোনো এক সন্নিধানে আমার আগমন প্রত্যাশায় প্রতীক সমান হয়ে তিনি স্মরপীড়ায় অত্যন্ত কাতর হচ্ছেন। তাই শ্রীকৃষ্ণের এই স্মরবিবশ অবস্থার কথা চিন্তা করে শ্রীমতী রাধারানী আর প্রেম ধারণ করতে পারলেন না, তিনি মূর্ছাপ্রাপ্ত হয়ে গেলেন। তো এই জন্য রাধারানী, এই যে গোপীরা চলে গেলেন, ওখানে রাধারানী যাননি। তো শ্রীমতী রাধারানী মূর্ছাপ্রাপ্ত হয়ে ঘরের মধ্যে পড়ে রয়েছেন, আর গোপীরা কেউ কারোর দিকে তাকালেন না, চলে গেলেন। এই জন্য আজ অগ্মুরণ্যে নবলোক শীতোদ্যমা, কেউ কারোর দিকে তাকালেন না। তাহলে রাধারানী না গেলে তো রাস হবে না। তো শ্রীমতী রাধারানী মূর্ছিতা হয়ে গৃহে পড়ে রয়েছেন। আর অন্যান্য গোপীগণ যখন গেলেন, তখন ভগবান দেখলেন যে শ্রীকৃষ্ণ দেখলেন যে গোপাঙ্গনাগণ এসেছেন, কিন্তু গোপী শিরোমণি শ্রী বৃষভানুনন্দিনী এখনো আগমন করেন নাই। সেই জন্য শ্যামসুন্দর কি করলেন, বললেন এরা দক্ষিণা ভাব নিয়ে এসেছে, আগে পর্যন্ত এরা আমার সঙ্গে মিলিত হওয়ার জন্য এসেছে, আগে আমি এদের সঙ্গে মিলিত হওয়ার জন্য প্রত্যাশা করতাম, প্রযত্ন করতাম, আর এরা বাম্যভাব অবলম্বন করে আমাকে প্রত্যাখ্যান করত। আজ এরা দক্ষিণা ভাব নিয়ে এসেছে, তাই শ্রীকৃষ্ণ কি করলেন, একটু বাম্যভাব অবলম্বন করলেন। শ্রীকৃষ্ণ রসিক শেখর কৃষ্ণ তিনি কি করলেন, স্বজন প্রেম বিবর্ধন চতুর ভগবান, তিনি আজ দক্ষিণা নায়িকাগণের নায়িকা যখন দক্ষিণা হলেন, তখন তিনি নিজে বাম্যভাব অবলম্বন করলেন। আর বাম্যভাব অবলম্বনের কারণ যে শ্রী রূপগোস্বামীপাদ লঘু ভাগবতামৃতের মধ্যে বলছেন যে যদি শ্রীকৃষ্ণ প্রত্যাখ্যান বাক্য বলতে পারতেন না, যদি শ্রীমতী রাধারানী চলে আসতেন, কেননা শ্রীমতী রাধারানীর এই প্রকার প্রেম, যে প্রেমবশ কৃষ্ণ তার কাছে চেষ্টা করেও তিনি প্রত্যাখ্যান বাক্য বা উপেক্ষা বাক্য প্রয়োগ করতে পারেন না। গোবর্ধন রাসের বর্ণন করতে গিয়ে বলছেন যে গোবর্ধনের রাস ক্রীড়া করতে করতে একবার শ্রীকৃষ্ণ গোবর্ধনের কোন এক কুঞ্জের মধ্যে, নিভৃত নিকুঞ্জের মধ্যে শ্রীকৃষ্ণ অবস্থান করে গেছেন, লুকিয়ে গেছেন গোপীদের সঙ্গে নৃত্য করতে করতে। গোপীগণ অন্বেষণ করতে করতে প্রত্যেক গুহার কন্দরে কন্দরে শ্রীকৃষ্ণকে অন্বেষণ করছেন। অন্বেষণ করতে করতে এক জায়গায় দেখলেন যে শ্রীকৃষ্ণ চতুর্ভুজ মূর্তি ধারণ করে সেখানে অবস্থান করছেন।
চতুর্ভুজ মূর্তি ধারণ করে শ্রীকৃষ্ণ লীলা করবার জন্য চতুর্ভুজ মূর্তি ধারণ করছেন, আর গোপাঙ্গনাগণ সমস্ত গোপীগণ সেই চতুর্ভুজ মূর্তি দেখে বিষ্ণুকে দেখে তারা প্রণাম করে বলছেন যে হে বিষ্ণু, হে পরাৎপর তত্ত্ব, হে মুমুক্ষুগণের আরাধ্য তত্ত্ব, আপনি আমাদের শ্রীকৃষ্ণের অনুসন্ধান প্রদান করুন, আমাদের বর প্রদান করুন, যাতে আমাদের অচিরাৎ শ্রীকৃষ্ণ সংসর্গ লাভ হয়। তো গোপীগণ এই প্রকার শ্রীকৃষ্ণের চতুর্ভুজ মূর্তি দেখে তারা নমস্কার করে কৃষ্ণ সংসর্গ প্রার্থনা করছেন। কিন্তু শ্রীমতী রাধারানী যখন আসলেন তখন শ্রীকৃষ্ণ আর চতুর্ভুজ মূর্তি ধারণ করতে পারলেন না। শ্রী রাধারানীর সম্মুখস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রীকৃষ্ণ চেষ্টা করেছেন যে রাধারানীর সঙ্গে কৌতুক করবার জন্য চতুর্ভুজ মূর্তি ধারণ করবার, কিন্তু শ্রী রাধা সম্মুখস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রীকৃষ্ণের হস্তদ্বয় স্খলিত হয়ে দ্বিভুজ মুরলীধর হয়ে গেলেন তিনি। হচ্ছে বিভুরূপী কলায়ন, অত্যন্ত বিভু হয়েও নিরন্তর ক্রমবর্ধমান হচ্ছেন শ্রী রাধার অনুরাগ। জয়তি মুরদ্বিষী শ্রী রাধিকা অনুরাগ। শ্রী রূপ গোস্বামীপাদ বলছেন মুরদ্বিষী শ্রীকৃষ্ণের প্রতি এই প্রকার শ্রী রাধার অনুরাগ। তো রাধারানী যখন আসলেন না তখন শ্রীকৃষ্ণ বললেন যে রাধারানী নিশ্চয়ই কোথাও কাজে ব্যাপ্ত হয়ে গিয়েছে, তো এরা যখন আসছে তাহলে তো আসবেই, কিন্তু আসতে একটু বিলম্ব রয়েছে, তাই গোপীগণকে অন্যান্য গোপাঙ্গনাগণকে তিনি কিঞ্চিত বিলম্ব করানোর জন্য তাদের সঙ্গে প্রতিভাষণ করতে শুরু করলেন। শ্রী ভগবান বললেন স্বাগতম্ব মহাভাগা প্রিয়ম কিম করবানিব ব্রজস্বানাময়ম কশ্চিৎ বৃতাগমন কারণম রজন্যেশা ঘোর রূপা ঘোর সত্ত্ব নিষেবিতা প্রতিজাত ব্রজম নেহ স্থেয়ম স্ত্রীভিষু মধ্যমা মাতরঃ পিতরঃ পুত্রা ভ্রাতরঃ পতয়শ্চব বিচিন্নন্তি হপশ্যন্ত মা ক্রুদ্ধম বন্ধু সাধ্যসাম। শ্রী ভগবান বললেন যে স্বাগতম্ব মহাভাগা, হে মহাভাগবতী গোপীগণ, তোমাদের আগমনকে স্বাগত জানাই। প্রথমে অত্যন্ত আদরের সহিত স্বাগত জানালেন, গোপীগণ হর্ষিত হলেন। তারপরে বললেন প্রিয়ম কিম করবানিব, হে ব্রজাঙ্গনাগণ বলো ব্রতাগমন কারণ প্রিয়ম কিম করবানিব, আমি তোমাদের কি প্রিয় সাধন করতে পারি। তো গোপাঙ্গনাগণ তাতেও একটু আশ্বস্ত হলেন। তারপরে দ্বিতীয় চরণে বললেন, দ্বিতীয় শ্লোকের মানে দ্বিতীয় লাইনের দ্বিতীয় চরণে এসে বললেন ব্রতাগমন কারণম, বলো হে ব্রজাঙ্গনাগণ তোমরা কিসের জন্য এসেছ। তো ব্রজাঙ্গনাগণ শ্রীকৃষ্ণের এই প্রকার কথা শুনে তারা স্তম্ভিত হয়ে গেলেন যে তুমি আমাদের বেণুধ্বনি করে আকর্ষণ করে ডেকে আনলে আর এনে জিজ্ঞাসা করছো ব্রতাগমন কারণম। তো গোপীগণ যখন তুষ্ণী ভাব অবলম্বন করলেন তখন ভগবান নিজেই বললেন অহো রজন্যেশা ঘোর রূপা ঘোর সত্ত্ব নিষেবিতা প্রতিজাত ব্রজম নেহ স্থেয়ম স্ত্রীভিষু মধ্যমা। হে ব্রজাঙ্গনাগণ, এই ঘোর রজনীতে রজন্যেশা ঘোর রূপা ঘোর সত্ত্ব নিষেবিতা, এই ভয়ঙ্কর বিপদ সংকুল ঘোর রজনী, আর তার উপরেই এই ব্রজভূমির মধ্যে ব্যাঘ্র আদি যে সমস্ত ঘোর সত্য নিষেবিতা ঘোর প্রাণীগণ ভয়ঙ্কর প্রাণীগণ রয়েছে, অতএব তোমরা সুমধ্যমাই ব্রজাঙ্গনাগণ তোমাদের এই মধ্যরাত্রে এখানে আগমন করাটা ঠিক হয়নি। প্রতিজাত ব্রজম নয় হস্তেহম, তোমরা এখানে থেকো না, ব্রজভূমিতে বৃন্দাবনে ফিরে যাও। তো যখন শ্রী বিশ্বনাথ চক্রবর্তীবাদ বললেন যে নায়কের দাক্ষিণ্য শৃঙ্গার রসের পোষক, নায়কের দাক্ষিণ্য এবং নায়িকার বাম্যতা। নায়ক রতি সুখের প্রার্থনা করবে আর নায়িকা বাম্য ভাব অবলম্বন করবে, সেটি হচ্ছে রতি সুখের উৎকর্ষতা পরিবর্ধন করে। এ শৃঙ্গার রসজ্ঞ রুদ্রের মত। তো সেই জন্যে বললেন যে শ্রীকৃষ্ণের এটা হচ্ছে প্রার্থনা, এখানে শ্রীকৃষ্ণেরই প্রার্থনা জ্ঞাপিত হয়েছে। শ্রীকৃষ্ণ দক্ষিণা ভাব অবলম্বন করে প্রার্থনাই করছেন ব্রজদেবীগণের কাছে, রতি প্রার্থনা করছেন। আর কি প্রকার বলে প্রার্থনাময়ী বলেন রজন্যেশা ঘোর রূপা, যদি রজনীটা ঘোর রূপা হতো তাহলে এক প্রথম শ্লোকে কি বলা হলো বলে চন্দ্রমা সুদ জ্যোৎস্নাতে জ্যোৎস্নার দ্বারা বিভূষিত হয়েছে ব্রজকানন, আর সেই জ্যোৎস্নার দ্বারা বিভূষিত ব্রজকানন রমাননাভম নবকুমকুমারণম, সেই চন্দ্রমা দ্যুতি সন্দর্শন করে শ্রীকৃষ্ণের মধ্যে রাসবিহার করবার ইচ্ছা হলো বিক্ষরন্ত মনশ্চক্রে। তো সেই শ্রীকৃষ্ণের যখন এই প্রকার ব্রজভূমি সুন্দর কুসুমিত, আর কি হয়েছে না শরদোৎফুল্ল মল্লিকা আদি পুষ্প বিভূষিত হয়েছে, এই প্রকার ব্রহ্মভূমির সৌন্দর্য বর্ণন করছেন। আবার একটু পরে এসে বলছেন ঘোর বন অন্ধকার বন, তাহলে এখনই তো বলল চন্দ্রমার আলোর দ্বারা আলোকিত, আবার ঘোর বন হয় কেমন করে? বললেন এখানে শ্রীকৃষ্ণ এইভাবে বলছেন রজন্যেশা অঘোর রূপা,
হে ব্রজদেবীগণ, এই রজনী ঘোর রজনী নয়, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। রজন্যে অঘোর রূপা অঘোর সত্য নিষেবিতা। তুমি মনে করো না এই ব্রজভূমিতে ব্যাঘ্র কুমির আদি রয়েছে, এর কোনো ভয় নাই। এই ব্রজভূমি আমার নিজ কানন, এখানে কোনো ঘোর জন্তুর থেকে বিপদের সম্ভাবনা নাই। আর যদিও থাকে তাহলে আমার এই বেণুধ্বনির বশ সকলেই, তো তোমাদের আর কোনো ভয় নাই। রজন্যে অঘোর রূপা অঘোর সত্য নিষেবিতা প্রতিজাত বদম ন ইহ। অতএব ব্রজে ফিরে যেও না। কেন? বলে স্থেয়ম, এখানে অবস্থান করো। স্ত্রীভি সুমধ্যমা, তোমরা সুমধ্যমা নায়িকা, আর আমি কিশোর বয়স প্রাপ্ত নবকিশোর নটবর। অতএব তোমরা যদি আমার অনুরাগ সিন্ধুতে অবগাহন করতে চাও তাহলে ইহম স্থেয় ন প্রতিজাতম ব্রজ, ব্রজে ফিরে যেও না। প্রার্থনা। আর সামান্য অর্থ, ব্যবহারিক অর্থ হচ্ছে যে প্রতিজাত ব্রজম নিহ, ব্রজে ফিরে যাও। তৃতীয় শ্লোকে বললেন মাতর পিতর পুত্র ভ্রাতর প্রতশ্চব বিচিন্নন্তি হপ্যসন্ত মা ক্রুদ্ধম বন্ধু সাধ্যসাম। দৃষ্টম বনম কুসুমিতম রাকেশ কররঞ্জিতম যমুনা নীললীলজৈত্যরূপল্লব শোভিতম তদ্জাতমাচিরম গোষ্ঠম শুশ্রুধন শুদ্ধম পতিনসতি ক্রন্দন্তি বৎসবালাশ্চ তান প্রায়ত দুইহত। ভগবান বললেন যে তোমরা কোনো চিন্তা করো না। একদিকে বললেন যে মাতর পিতর পুত্র ভ্রাতর পতশ্চব, তোমাদের মাতা পিতা ভ্রাতা এরা সকলেই তোমাদের অন্বেষণ করছে, অতএব তোমরা ব্রজে ফিরে যাও। এটা হ্যাঁ করে দিচ্ছি, 37 হয়েছে, করে দিচ্ছি। তো বললেন যে মাতা পিতা এরা তোমাদের অন্বেষণ করছেন। ব্যতিরেক মুখে বললেন যে মাতর পিতর পুত্র ভ্রাতর পতশ্চব বিচিন্নন্তি হ্যপশ্যন্ত, তোমাদেরকে কেউ বিচিন্নন করছে না, খুঁজছে না বস্তুত পক্ষে। হ্যপশ্যন্ত মানে আমি তোমাদের একটা করে প্রতিমূর্তি তৈরি করে তোমাদের গৃহ অলরেডি পাঠিয়ে দিয়েছি, তারা তোমাদের আর কেউ অন্বেষণ করবে না, তোমাদের আর ভয় নাই। তো তারপরে বললেন যে দৃষ্টাম বনম কুসুমিতম রাকেশ কররঞ্জিতম যমুনা নীললীলজৈত্যরূপল্লব শোভিতম তদ্জাতমাচিরম গোষ্ঠম শুশ্রুষদ্ধ পতিনসতি ক্রন্দন্তি বৎসবালাশ্চ তান পায়ত দুইহত। এই ক্রন্দন্তি বৎসবালাশ্চ তান পায়ত দুইহত, এখানে বিশ্বনাথ চক্রবর্তীবাদ বললেন এটা হচ্ছে শ্রুতিচরী গোপীগণকে ভগবান বলছেন, হে শ্রুতিগণ, তোমরা যে শ্রুতিচরী গোপীগণকে বলছেন যে শ্রুতি হচ্ছে গাভী আর দগ্ধা হচ্ছেন ভগবান। আপনার গীতার মধ্যে বললেন যে পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধ গীতামৃতম মহৎ। তো শ্রুতি হচ্ছেন গাভী সদৃশ। তো শ্রুতিরূপী গাভীকে বলছে হে শ্রুতি, তোমার আর এই শব্দের কাননে ফিরে যাওয়ার দরকার নেই, তুমি আমার কাছেই থাকো, এই ব্রজ কাননে ব্রজ বিপিনে অবস্থান করো। কেননা তুমি তোমার যে বৎসগণকে তুমি দুগ্ধ প্রদান করবার জন্যে তান পায়ত দুইহত, তোমাদের বৎসগণ অর্থাৎ তোমার অনুসরণ যারা করে, অনুসরণকারী বৎসগণ, তো তাদেরকেও আমি পরমামৃতের সন্দেশ প্রদান করব তোমাদের সহিত বিহার করে, অতএব তোমরা আর ব্রজে ফিরে যেও না। এই প্রকার শ্রী ভগবান 10টি শ্লোকের মধ্যে গোপীগণকে প্রত্যাখ্যান বাক্য বললেন, ব্যবহারিক রূপে বাহ্যভাবে প্রত্যাখ্যান বাক্য বললেন 10 শ্লোকের মধ্যে। তো সেই শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করে শ্রী সুখদেব গোস্বামীপাদ বললেন ইতি বিপ্রিয়মাকর্ণ গোপ্যা গোবিন্দ ভাষিতম বিষণ্ণ ভগ্ন সংকল্পশ্চিন্তামাপু দূরত্বয়াম কৃত্তা মুখান নবসুচ শশনেন সৎসদ্বিম্বাধরাণি চরণেন ভুবম লিখন্তম অশ্বৈ রূপাত্তমসিভি কুচকুমকুমানি স্তস্থুর মৃজিন্দ্র উরুদুঃখ ভরাশ্মতুষ্ণি পৃষ্টম প্রিয়েতরমিব প্রতিভাসনম কৃষ্ণম তদর্থমিনিবৃত্তিত সর্বকামা নেত্রে ব্রমিজ্য রুদিত হতে স্ম কিঞ্চিত সংরম্ভ গদগদ গিরা ব্রবতানুরুক্তা। সেই সমস্ত ব্রজদেবীগণ যখন শ্রীকৃষ্ণের এই প্রকার বাক্য শ্রবণ করলেন, প্রতিধ্বনি বাক্য শ্রবণ করলেন, তখন বললেন ইতি বিপ্রিয়মাকর্ণ, অত্যন্ত অপ্রিয় বাক্য শ্রবণ করে বিপ্রিয়মাকর্ণ গোপ্যা গোবিন্দ ভাষিতম, শ্রী গোবিন্দের মুখমণ্ডল হইতে এই প্রকার বিপ্রিয় বাক্য শ্রবণ করে শ্রী গোপীগণ কি করলেন, বিষণ্ণ ভগ্ন সংকল্পা, তাদের হৃদয়ে যে সংকল্প নিয়ে তারা শ্রীকৃষ্ণের সহিত আলিঙ্গন আদি লাভ করবার যে সংকল্প নিয়ে এসেছিলেন, সেই সংকল্প তাদের ভগ্ন হলো। তারা তখন অত্যন্ত বিষণ্ণ চিত্ত হলেন। আর কৃত্তা মুখান নবসূচ শোষণেন সৎ, কি করলেন, মুখকমল নিচের দিকে করে আর রুদ্ধ শ্বাসে তারা শ্বাস নিতে শুরু করলেন। কৃত্তা মুখান নবসূচ শোষণেন সৎ বিম্বাধরাণি, অধর কমলকে দশনের দ্বারা
তারা দশন কমলের দ্বারা অধর কমলকে চেপে ধরে ক্রন্দন করতে শুরু করলেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। বিম্বাধরানি চরণেন ভুবম লিখন্ত, আর নখ দিয়ে কি করলেন, ক্ষিতি লিখন করতে শুরু করলেন। চক্রবর্তীপাদ বলছেন ব্রজদেবীগণ যেন জানাতে চাইছেন, যেমন করে সীতা রামচন্দ্র কর্তৃক প্রত্যাখ্যাতা হয়ে সীতা দেবী ধরিত্রীর কোলে অবস্থান করেছিলেন, ধরিত্রী মাতাকে গোপীগণ যেন বলছেন, হে ধরিত্রী, আমাদের আর কোনো স্থান নাই, সন্তেজ্য সর্ববিষয়াম তব পাদমূলম লইনু আশ্রয়, যার হেন ব্যবহার তার, যার সমস্ত কিছু পরিত্যাগ করে যার আশ্রয় গ্রহণ করলাম, সেই যখন প্রত্যাখ্যান করলো, তখন হে ধরিত্রী মাতা, তুমি বিদীর্ণা হয়ে যাও, আমিও তোমাদের বক্ষে অবস্থান করি, আমরাও। তো এই প্রকার নখ দিয়ে ক্ষিতি লিখন করতে শুরু করলেন, আর নয়ন কমল হইতে কজ্জল রাশি বিধৌত হয়ে বক্ষস্থলকে প্লাবিত করে দিচ্ছেন। শ্রী চক্রবর্তীপাদ বলছেন, হৃদয়ের মধ্যে শ্রীকৃষ্ণের বিরহ অগ্নি প্রজ্বলিত হয়ে রয়েছে, শ্রীকৃষ্ণের বিরহে তাদের হৃদয় অত্যন্ত সন্তপ্ত, আর সেই সন্তপ্ত হৃদয়কে বিদীর্ণ করে দেওয়ার জন্যে নয়ন কমল হইতে বিগলিত কজ্জল ধারা যেন যমুনার নীল জলরাশি বক্ষস্থলের দুই বক্ষযদ্দের মধ্য হইতে প্লাবিত হয়ে বক্ষকে যেন বিদীর্ণ করে দিচ্ছে, আর বক্ষস্থলের অভ্যন্তরস্থ যে সন্তাপ, সেই সন্তাপ যেন সেই যমুনাকে শোষণ করে নেওয়ার জন্য প্রযত্ন করছে। এই প্রকার গোপীগণের বিরহ অবস্থা সন্দর্শন করলেন। আর যখন এই প্রকার বিরহে আর্ত হলেন গোপাঙ্গনাগণ, তখন বললেন, কোন গোপীগণ বললেন যে, হে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রবচন দিয়েছে, যদি কিছু উত্তর না দিই তাহলে আমাদের চলে তো যখন যাবই, হে শ্যামসুন্দর, তুমি যদি আমাদের চলে যেতে বলছো, তাহলে চলে গেলেই তোমার যদি সুখ হয় তাহলে আমরা চলে যাব, কিন্তু কেন এসেছি তুমি বারবার জিজ্ঞাসা করেছো, তো উত্তরটা শুনে নাও। 11 শ্লোকে গোপীগণ উত্তর দিলেন। একে বলা হয় প্রণয় গীত। মৈবম বিভোরহতি ভবান গদিতুম নৃশংস সন্ত্যজ্য সর্ব বিষয়াংস্তব পাদমূলম ভক্তা ভজস্ব দুর্বগ্রহমা তেজস্মান দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষু যৎপত্তপত্ত সুহৃদামনুবৃত্তিরঙ্গ স্ত্রীণাম সধর্মইতি ধর্মবিদাতয়ুক্তম অস্তেবমেতদুপদেশ পদে তৈষে স্তয়ী চিরা আশা পৃষ্ঠো ভবাং স্তনুভৃতাম কিল বন্ধুরাত্মা কুর্বন্তি হি তৈরতিম কুশলাস্ব আত্মন নিত্যম প্রিয়স্পতি সুখাদিভিরাত্রি দ্বৈকিম। তো এই প্রকার 11 শ্লোকে গোপীগণ শ্রীকৃষ্ণকে উত্তর দিলেন। একে প্রণয় গীত বলা হয় শ্রীমদ্ ভাগবতে, প্রণয় গীত। মৈবম বিভোর হতি ভবান গদিতুম নৃশংস, হে শ্যামসুন্দর, তুমি এই প্রকার নৃশংস বাক্য বলিও না। মৈবম এই প্রকার নয়, গদিতুম গদবক্তায়াম বাচি, তুমি এই প্রকার নৃশংস বাক্য বলিও না। মৈবম বিভোর হতি ভবান গদিতুম নৃশংসম সন্ত্যজ্য সর্ব বিষয়াংস্তব পাদমূলম, আমরা সমস্ত প্রকার বিষয় পরিত্যাগ করে তোমার পাদ পদ্মে এসেছি, অতএব তুমি আমাদের স্বীকার করো। বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন, গোপীগণ শ্রীকৃষ্ণকে বললেন যে, শ্রীকৃষ্ণ গোপীগণকে বলছেন, হে গোপীগণ, গোপীদের প্রেম কি প্রকার দেখাচ্ছেন দেখুন। চক্রবর্তীবাদ বলছেন, শ্রীকৃষ্ণ গোপীদের বললেন, হে গোপাঙ্গনাগণ, তোমাদের পতিগণের দ্বারা কি তোমাদের বাসনার নিবৃত্তি হয় না? তাহলে তোমরা এই বনের মধ্যে আমার কাছে এসেছো কিসের জন্যে? তো গোপাঙ্গনাগণ বলছেন যে, হে শ্যামসুন্দর, হে নবজলধর, যেমন করে জলধরের জল ব্যতি রেখে চাতক কখনো অন্য জলের আকাঙ্ক্ষা করে না। গঙ্গা যমুনা সরস্বতী 7 সমুদ্র ভরপুর, তুলসী আবে চাতককে বিনা সোয়াদ বিনে সব ধূর। বললেন, গঙ্গা যমুনা সরস্বতী 7 সমুদ্র ভরপুর থাকলেও চাতক কখনো সেই জল পান করে না, চাতক কেবল সেই মেঘের জলই পান করে। তেমনি হে শ্যামসুন্দর, আমাদের স্বভাব, আমরা ছোটবেলা থেকেই তোমার প্রতি প্রণয়েনা যুক্তা, আমরা ছোটবেলা থেকেই তোমার সহিত প্রণয় সূত্রে আবদ্ধ, তাই তোমার অনুকম্পাই আমাদের একমাত্র প্রয়োজন। আমরা ওই অন্য সমুদ্র বা হ্রদরূপী পতির জল পান করব না, তোমার অপ্রাকৃত মাধুর্য পান করবার জন্য আমরা এসেছি। তো শ্যামসুন্দর বললেন যে, দেখো, মেঘ যদি বর্ষণ করে তাহলে চাতকগণ জীবিত থাকে ঠিকই। শেষ হয়েছে। তো কি বলছেন যে, মেঘ যদি অভিবর্ষণ করে চাতক জীবিত থাকে সত্য, কিন্তু চাতক মরে গেলেও মেঘের কিছু এসে যায় না। চাতক যদি জল না পেয়ে মরে যায় তাহলে মেঘের কি কিছু এসে যায়? তো সেই প্রকার গোপীগণ বলছেন, চাতক যদি মরে যায় তাহলে মেঘের কিছু এসে যায় না। শ্যামসুন্দর বলছে, তোমরা যদি এই প্রকার মনে করো যে চাতক যদি মরে যায় তাহলে মেঘের কি কিছু ক্ষতি হয়?
মেঘের কিছু ক্ষতি হয় না। শ্যামসুন্দর বলছে তোমরা, আমি যদি না দিই তাহলে তোমরা কি করবে? বলে যদি না দাও তাহলে তোমার চরণ কমলে অনুধ্যান করতে করতে ধ্যানে ন জাম পদয় পদবিংশ খেতে, তোমার চরণ কমল অনুধ্যান করতে করতে আমরা প্রাণ ত্যাগ করবো। ভগবান বলে আমার কি বইছে, মরো তোমরা। তো ভগবান তখন গোপীগণ বললেন যে হে শ্যামসুন্দর, এই প্রকার হয় না। কেন না গদিতুম নৃশংস দেব যথাদি পুরুষ ভজতে মুমুক্ষু, যে প্রকার মুমুক্ষুগণ আদি পুরুষ নারায়ণের উপাসনা করেন আর আদি পুরুষ নারায়ণ তাদের সর্বাভীষ্ট প্রদান করেন, সেই প্রকার আমরা সমস্ত কিছু পরিত্যাগ করে তোমার চরণে সমাগত হয়েছি, তুমি আমাদের অঙ্গীকার করো। এই প্রকার 11 শ্লোকের গোপীগণ প্রার্থনা করলেন শ্রী শ্যামসুন্দরের কাছে। শ্যামসুন্দর 11 শ্লোকে প্রণয় গীতের প্রার্থনা করাতে গোপাঙ্গনাগণ তখন এই 11 শ্লোকে প্রার্থনা করতে করতেই তখন দেখলেন যে বৃষভানুনন্দিনী আগমন করছেন। তাসাম আবির্ভূত বৃষভানুনন্দিনী যখন এই প্রকার আগমন করছেন দেখলেন শ্যামসুন্দর 11 শ্লোকে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন গোপীগণ। তো আমাদের কাছে সময় অবকাশ অভাব। শ্রী সুখদেব গোস্বামীপাদ বললেন যখন শ্যামসুন্দর রাধারানী আগমন দেখছেন তখন ইতি বিক্লবিতস্তাসাম শ্রুত্তা যোগেশ্বরেশ্বর প্রহস্য সদয়ম গোপী আত্মারাম প্যারি রামত। আত্মারাম শ্রীকৃষ্ণ যখন দেখলেন শ্রী রাধারানী আসছেন তখন হাসলেন, প্রহস্য প্রকৃষ্ট রূপে ঠাহাকা মেরে হাসলেন শ্যামসুন্দর হা হা করে। কেন না বললেন যে রাধারানীর সম্মুখে তিনি এর প্রকার প্রত্যাখ্যান করতে পারবেন না। এতক্ষণ যে প্রত্যাখ্যান করেছেন আর গোপীগণ প্রণয় প্রার্থনা করেছেন, রাধারানী এসে যদি এগুলো জানতে পারেন তাহলে শ্যামসুন্দরের প্রতি প্রণয় ক্রোধ ধারণ করবেন, আবার তার মান প্রশমন করতে হবে। এই ভয়ে শ্রীকৃষ্ণ জোর করে হাসলেন, প্রহস্য সদয়ম গোপী আত্মারাম প্যারি রমত। আত্মারাম শ্রীকৃষ্ণ হাসলেন। আর তারপরে যখন শ্রীমতী রাধারানী আগমন করলেন তখন বাহু প্রসার পরিরম্ভ, রাধারানীকে গোপীগণকে বললেন স্বাগতম্ব মহাভাগা বলেছিলেন, কিন্তু শ্রী রাধারানীকে হাত দুটি বাড়িয়ে দিয়ে আহ্বান করলেন। বাহু প্রসার পরিরম্ভ করালোকুর নিবিস্তনা লভন নর্ম নখাগ্রপাত স্থেল্লাবলোক হসিতম ব্রজ সুন্দরী নাম উত্তম ভয়ম রতিপতিম রমঞ্চকার। রতিপতি কামদেবকে ব্রজের বিপিনে ব্রজভূমির বাইরে উল্টা দিকে করে ঝুলিয়ে ফেঁকে দিলেন কামদেবকে। উত্তম ভয়ম উত্তম পা দুটোকে উপরের দিকে করে কামদেবকে বাইরে ফেলে দিলেন শ্যামসুন্দর। দিয়ে কি করলেন, রেমে ব্রজসুন্দরী নাম ব্রজাঙ্গনাগণের সহিত শতকোটি গোপীর সঙ্গে শতকোটি কৃষ্ণ হয়ে বিহার করতে শুরু করলেন সেই বৃন্দাবনে। অপ্রাকৃত রাসক্রীড়া অনন্তকাল ধরে নিত্যকাল ধরে চলে আসছে। মাধুর্য রসের প্রেমিকগণ নিত্য এই লীলামৃত আস্বাদন করে। শ্রী সুখদেব গোস্বামী ফলশ্রুতি বলছেন, বিক্রীড়িতম ব্রজবধূ হৃদিঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুসরণেদ অথ বর্ণয়েদ য ভক্তিম পরাম ভগবতী প্রতিলভ্য কাম হৃদরোগম আশু অপহৃণত্ব অচিরণ ধীর। শীঘ্রই তাদের যারা এক প্রকার শ্রদ্ধান্বিত হয়ে শ্রবণ কীর্তন করেন তাদের হৃদরোগ, এই অনন্তকালের যে ভবব্যাধি এতদিনের পুরনো রোগ, কেবল অনুসরণে কিঞ্চিত যদি শ্রবণ করেন তাহলে কি হবে না, আশু শীঘ্রম অপহৃণতি উপসর্গ যোগে হৃং হরণে ধাতু প্রকৃষ্ট রূপে হরণ করে উচ্চুপ্ত করে সেই কাম তার অপসারিত হয়ে গিয়ে তিনি ওই প্রকার ব্রজের অপ্রাকৃত প্রেম লাভ করে ধন্যাতি ধন্য হতে পারেন। শ্রী ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দর ব্রজরামাগণের সহিত নিত্যকাল বিহার করুন এবং অখিল ভক্তগণকে তিনি পরমানন্দ প্রদান করবার জন্যে পরমানন্দ প্রদান করুন এবং পরম আশীর্বাদ প্রদান করুন। সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া सर्वे भद्राणि पश्यन्ति मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्।